আচ্ছা, আমাদের হচ্ছে যে রেকর্ডিং স্টার্ট হয়েছে। তো আমরা হচ্ছে যে মানে লাস্ট ক্লাস থেকে হচ্ছে আমরা রুম ডাটাবেস স্টার্ট করছিলাম। তো লাস্টের দিন হচ্ছে যে আমরা শুধু ডাটা ইনসার্ট করছি, প্লাস হচ্ছে যে শুধুমাত্র রিসাইকেল ভিউতে ওইটা আমরা শো করাইছি। আচ্ছা, এখন রুম ডাটাবেস নিয়ে এখনো কি কারো কনফিউশন আছে কোনো জায়গায়, বা লাস্ট ক্লাসে যেটা করাইছিলাম? না ভাই, রুম ডাটাবেজে কোনো প্রবলেম নেই ভাই, স্কুল লাইটের প্রবলেম হচ্ছে। ওটা করতে যে আগের দিন অনেক কষ্ট হয়েছে। কোনটা কোনটা? স্কুল লাইটে ভাই। এসকিউ লাইটে যে কোয়েরিতে প্রবলেম হয়, দেখা যায় ওইখানে অনেক জায়গায় হয়তো স্পেসের কারণেও প্রবলেম হয়। তো ওইগুলা হচ্ছে একটু ঠিক করে করতে হবে, এই আর কি। তো তো এখন হচ্ছে তাহলে আমরা গতদিন যেখানে শেষ করছিলাম আজকে ওইখান থেকে স্টার্ট করি। তো আমরা যদি গতদিনের হচ্ছে যে আহ, কতটুক করছিলাম ওইটা যদি দেখাই, তাহলে হচ্ছে যে আমরা বাইজারটা নিয়ে আসি একটু। আচ্ছা, আমাদের প্রজেক্টের নাম ছিল এই যে ক্লাস রুম ডাটাবেস। আচ্ছা, তো ক্লাস রুম ডাটাবেজে হচ্ছে যে আমাদের এতটুকু কাজ হয়েছিল। তো এটা আমি হচ্ছে পরে অ্যাড করছি, অর্থাৎ আমরা এইখানে হচ্ছে যে ও এইখানে আমরা হচ্ছে যে এই ইয়ে থেকে হচ্ছে যে আমরা একটু ডিজাইনিং এর দিকে মনোযোগ দিব, তাই আমরা হচ্ছে একটু একটু ডিজাইনও দেখাবো। সো সাপোজ ফার্স্টে আমি সাপোজ এখানে কোড দিলাম হচ্ছে 50। এইখানে আমি সাপোজ কোনো একটা নাম দিলাম, আমি একটা প্লেয়ার টাইপ নিলাম সাপোজ গল্ফ। দেন এটা সাবমিট দিলাম, দেন হচ্ছে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা আমার সেভ ইনসার্ট সাকসেস হচ্ছে। দেন যদি আমি ভিউ লিস্টে দেই, তাহলে হচ্ছে এখন এইখানে আমার হচ্ছে যে এই জন এবং যার কোড 50 ওই জিনিসটা দেখাচ্ছে। তো এখন হচ্ছে আমরা ফার্স্টে যেটা করব, প্রতিটা আইটেমের সাথে সিঙ্গেল ক্লিক এবং হচ্ছে আমরা লং ক্লিক দেখাবো। এবং যখন সিঙ্গেল ক্লিকে ক্লিক করবে, তখন হচ্ছে যে আরেকটা অ্যাক্টিভিটিতে গিয়ে তার ডিটেলস দেখাবে। দেন হচ্ছে যে ওইখান থেকে আপডেট করা যাবে। আর আমরা বলেছিলাম যে এই প্রজেক্টে আমরা হচ্ছে কিভাবে মাল্টিপল আইটেম চুজ করা যায়, প্লাস হচ্ছে কিভাবে মাল্টিপল আইটেম ডিলিট করা যায়, ওইটা হচ্ছে আমরা দেখব। সো ওইটার জন্য আমরা হচ্ছে ফার্স্টে সিঙ্গেল আইটেম ক্লিক লিসেনার অ্যাড করব। দেন হচ্ছে যে আরেকটা অ্যাক্টিভিটিতে গিয়ে ডিটেলস দেখাবো। সো ওটার জন্য আমরা আমাদের প্রজেক্টে ফিরে যাই, ক্লাসরুম ডাটাবেস। আচ্ছা, তো ক্লাসরুম ডাটাবেসে ফার্স্টে হচ্ছে আমরা আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে, তো যেহেতু প্রতিটা আইটেমের সাথে হচ্ছে আমরা লিসেনার অ্যাড করব, সো আমাদের আগে কোথায় চলে যেতে হবে? হ্যালো, কোথায় যেতে হবে আগে বলেন? বাই অ্যাডাপ্টার ক্লাস। অ্যাডাপ্টার। হ্যাঁ, অ্যাডাপ্টার ক্লাস হচ্ছে আগে আমাদের যেতে হবে। তো সো আমরা হচ্ছে যে এই প্রসেসগুলো আমাদের আগের মতো করেই করব। সো এই যে প্লেয়ার অ্যাডাপ্টার, এখানে চলে যাই। আমরা হচ্ছে একবারে নিচে ফার্স্ট হচ্ছে আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করব। যে ইন্টারফেসে হচ্ছে যে আমাদের কি বলে যে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে সিঙ্গেল ক্লিকের জন্য আর একটা হচ্ছে যে লং ক্লিকের জন্য। তো আমরা হচ্ছে এইখানে আগের যে এসকিউ লাইটের প্রজেক্টটা করেছিলাম ওইটা থেকে হালকা একটু ভিন্নতা আসবে। কেন ভিন্নতা আসবে আমরা বলি।
আমরা হচ্ছে যে আগে সিঙ্গেল ক্লিকেও শুধুমাত্র পজিশনটা পাঠাইছিলাম এবং লং ক্লিকে হচ্ছে যে আমরা শুধুমাত্র পজিশনটা পাঠাইছিলাম। কিন্তু এখন যদি আমরা হচ্ছে যে লং ক্লিক করি, আমাদের এখন কাজ হচ্ছে লং ক্লিক করলে প্রতিটা ভিউ হচ্ছে জাস্ট আমরা এইখানে একটা হচ্ছে চেক বক্স রাখবো, যেন হচ্ছে প্রতিবার আমরা চেক বক্সে চেক করে করে মাল্টিপল আইটেম চুজ করতে পারবো। সেক্ষেত্রে লং ক্লিক আমাদের পুরো একটা ভিউ দরকার, সো আমরা লং ক্লিকে আমরা হচ্ছে একটা ভিউ পাঠাবো। আর সিঙ্গেল ক্লিকে আমরা নর্মাল হচ্ছে যে যে মানে অ্যাডাপ্টার পজিশন ওইটা পাঠালেই হবে। সো আমরা দুই ক্লিকে এখন দুই রকম জিনিসপত্র পাঠাবো। তো ওইটার জন্য আমরা ফার্স্টে এখানে যে এটার নিচে আমরা হচ্ছে একটা ইন্টারফেস ডিক্লেয়ার করে দিতে পারি। পাবলিক ইন্টারফেস, সাপোজ আমি এটার নাম দিলাম অন আইটেম ক্লিক। অন আইটেম ক্লিক, এটা ডাবল ব্র্যাকেট হবে। দেন এটার মধ্যে হচ্ছে আমি দুইটা মেথড রাখবো। ফার্স্টটা হচ্ছে ভয়েড অন আইটেম ক্লিক। দেন এটা হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে যে একটা পজিশন রিটার্ন করবে, পজিশন। দেন আরেকটা মেথড আমি ডিক্লেয়ার করব ভয়েড, ওইটা হবে অন লং আইটেম ক্লিক। দেন এইটা হচ্ছে যে রিটার্ন করবে একটা ভিউ, এই যে ভিউ ভিউ। আচ্ছা, তো এটা ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করে। আমরা কিন্তু এখানে সেম ইন্টারফেসটা কিন্তু আমরা আলাদা একটা মানে হচ্ছে এইখানে এই ইন্টারফেস নিয়েও করতে পারতাম। সো যেহেতু এটা শুধু 3 লাইনের কোড, সো ওইটার জন্য আর এক্সট্রা কোনো কিছু মানে আলাদা গেলাম না, এইখানে করে নিলাম। তো ফার্স্ট অফ অল যেহেতু এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের এই এই ক্লাসে একটা মেথড নিতে হবে। সো ফার্স্টে হচ্ছে আমরা ইন্টারফেসটাকে এখানে ডিক্লেয়ার করে দিব। সো প্রাইভেট, এই যে অন আইটেম, এটার আমরা কি নাম দিছিলাম, এটার হচ্ছে আমরা নাম দিছিলাম হচ্ছে অন আইটেম ক্লিক। সো ইন্টারফেস নাম হচ্ছে প্রাইভেট অন আইটেম ক্লিক, দেন অন আইটেম ক্লিক। দেন হচ্ছে এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা হচ্ছে আমাদের এই ঠিক অ্যাডাপ্টার ক্লাসে হচ্ছে আরেকটা মেথড ইমপ্লিমেন্ট করব। ওটা হচ্ছে আমরা নাম দিব পাবলিক ভয়েড। দেন এটার হচ্ছে আমরা নাম দিতে পারি সেট অন ক্লিক, সেট অন আইটেম লিসেনার দিতে পারি, সেট অন আইটেম লিসেনার, সেট অন আইটেম লিসেনার। দেন এটার কাজ হচ্ছে এটা যে ওই যে আইটেম লিসেনারটা আছে এইটাকে হচ্ছে সে রিসিভ করবে। সো রিসিভ করার জন্য এই যে অন আইটেম ক্লিক, অন আইটেম ক্লিক, অন আইটেম, অন আইটেম ক্লিক। দেন ওই এই অন আইটেম ক্লিকটাকে হচ্ছে আমরা যে এখন যে গ্লোবালিটি ডিক্লেয়ার করছি এইটার মধ্যে হচ্ছে আমরা রিসিভ করব। সো সেজন্য এটার মধ্যে লিখতে হবে দিস ডট অন আইটেম ক্লিক ইকুয়াল অন আইটেম ক্লিক। আচ্ছা, তো আমাদের ইন্টারফেস ক্লিয়ার করার কাজ শেষ। তো যখনই আমরা এই ইন্টারফেসে সেট অন ক্লিক লিসেনার এইটাকে ইমপ্লিমেন্ট করব, দেন হচ্ছে যে এইটার মধ্যে আমরা যে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করেছি ওইটার হচ্ছে যে আমাদের এই 3 লাইন হচ্ছে এখানে মানে এই যে দুইটা মেথড, একটা হচ্ছে পজিশন দিয়ে আর একটা ভিউ দিয়ে, এই দুইটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে যে মানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, হ্যাঁ। তো এটা আর কি, এটা যেহেতু আমরা আগেও একবার করেছি। তো আচ্ছা, তো ইমপ্লিমেন্ট হয়ে গেল। এখন এই যে অন আইটেম ক্লিক বা হচ্ছে যে অন লং আইটেম ক্লিক এগুলার যে পজিশনটা হচ্ছে পাস করবে, এখন পজিশনটা কোথা থেকে পাস করবে? পজিশনটা পাস করবে আইটেম ভিউগুলা
থেকে, অর্থাৎ এই অন আইটেম ক্লিকের যে আইটেম ভিউ গুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আইটেমের জন্য পজিশন, আর আমাদের যে লং আইটেম ওইটার জন্য হচ্ছে আমরা পাস করে দিব ভিউ। তো ওইটার জন্য আমরা হচ্ছে যে ফার্স্টে যেটা করব, আরেকটা জিনিস আমরা ইম্পোর্ট করে নেব আমাদের যে সিঙ্গেল আইটেমে। কারণ হচ্ছে যে আমরা যেটা বলেছিলাম যে আমাদের এই যে সিঙ্গেল আইটেমে এইখানে যে প্রতিটা আইটেম সে মানে ক্লিক করতেছে ওইটা বুঝবো কিভাবে? আমরা এখানে মাল্টিপল আইটেম চুজ করব। তো মাল্টিপল আইটেম চুজ করার জন্য আমাদের এখানে একটা চেক বক্স লাগবে। যখন আমরা একটা আইটেম চুজ করব তখন এইখানে দেখাবে ওয়ান আইটেম সিলেক্টেড, যখন আরেকটা চুজ করব টু আইটেম সিলেক্টেড, দেন এটার পাশে হচ্ছে একটা ডিলিট বাটন থাকবে, দেন হচ্ছে আমরা মাল্টিপল আইটেম ডিলিট করতে পারবো। তো ওইটার জন্য আমাদের সিঙ্গেল আইটেমে এইখানে হচ্ছে যে আমাদের একটা চেক বক্স দেখাবে। তো চেক বক্স দেখানোর জন্য আমরা ডিরেক্ট আমাদের যে সিঙ্গেল আইটেম আছে, এই যে সিঙ্গেল আইটেমে চলে যাব। সিঙ্গেল এইখানে হচ্ছে আমাদের একটা চেক বক্স হবে। তো চেকবক্স হওয়ার জন্য হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের যে লেআউটটা আছে লেআউটে হচ্ছে আমাদের একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে যে এটা লিনিয়ার লেআউট, সমস্যা নেই, কিন্তু হচ্ছে আমাদের এটা একটু বড় করি। এখানে হচ্ছে যে ফার্স্টে আমরা আচ্ছা এই লেআউটটাই চেঞ্জ আনবো। তো এটা আনার আগে এখানে হচ্ছে আগে একটা রিলেটিভ লেআউট নিয়ে আসি। দেন এটার উইথ হচ্ছে ম্যাচ প্যারেন্ট, আর হাইট দিয়ে দিই হচ্ছে র্যাপ কন্টেন্ট। দেন আর এটার হচ্ছে আমরা প্যাডিং দিয়ে দিব হচ্ছে যে 5 dp, প্যাডিং দিয়ে দিব আমরা 5 dp। দেন ওই রিলেটিভ লেআউটের ভিতরে ফার্স্টে হচ্ছে আমরা যে কোডের টেক্সট ভিউ ওইটা নিয়ে আসলাম, কন্ট্রোল এক্স দিয়ে এটা নিয়ে আসি। ফার্স্ট এটা নিয়ে আসলাম কোড। দেন হচ্ছে যে আমরা নিয়ে আসলাম এই যে নেম, কন্ট্রোল এক্স দিয়ে কোডের পরে নেমও নিয়ে আসলাম। তো যেহেতু রিলেটিভ লেআউটে দুইটা পাশাপাশি থাকে, সো আমরা হচ্ছে যে নেম ট্যাগ ভিউতে আর একটা এট্রিবিউট অ্যাড করব যে লেআউট ভিলো, অর্থাৎ কার নিচে আমরা হচ্ছে সিঙ্গেল কোডের নিচে রাখবো। তো সিঙ্গেল কোড দিলে হচ্ছে যে এই ঠিক আমাদের হচ্ছে যে যে কোডের নিচে চলে আসছে হচ্ছে আমাদের নেম। তো এখন হচ্ছে আমাদের অ্যাড করতে হবে আর একটা চেক বক্স। তো যেহেতু এই লিনিয়ার লেআউটের এখন আর দরকার নেই, তো এটা হচ্ছে আমরা রিমুভ করে দিলাম। আচ্ছা, তো চেক বক্স হচ্ছে ঠিক এটা নিচে। তো এটার নিচে আমরা চেক বক্স নিয়ে আসি। চেক বক্স দুইটা হচ্ছে আমরা র্যাপ কন্টেন্ট দিয়ে দিই। দেন হচ্ছে আমাদের চেক বক্সের একটা আইডি দিয়ে দিই আমরা, সিঙ্গেল সিঙ্গেল চেক আইডি। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের এটাকে ঠিক এই বরাবর মাঝখানে নিয়ে আসতে হবে। সো আমরা হচ্ছে ফার্স্টে একটা এট্রিবিউট ইউজ করব যে লেআউট, এই যে লেআউট এই যে লেআউট অ্যালাইন প্যারেন্ট ইন্ট, এটা হচ্ছে ট্রু করে দিব। তার মানে হচ্ছে এটা এখন হচ্ছে এই যে রিলেটিভ লেআউটটা সেটা একবার ইন্ডে চলে আসলো। তো আমরা চাচ্ছি যে হচ্ছে সেন্টার ভার্টিক্যাল, মানে ভার্টিক্যালি সেন্টারে চলে আসবে। তো সেন্টার এই যে লেআউট সেন্টার ভার্টিক্যাল এটা হচ্ছে ট্রু করে দিব, তাহলে এটা হচ্ছে এই যে বরাবর মাঝখানে চলে আসে। তার মানে হচ্ছে এখন এটা আমাদের দেখতে একটু সুন্দর লাগতেছে। সো আমাদের হচ্ছে এটা অ্যাড করা এখানে শেষ। এখন যদি আমরা মেইন অ্যাক্টিভিটিসে এইখানে প্রিভিউতে যাই, এই যে আমাদের প্রত্যেকটা আইটেমের সাথে এই যে একটা একটা চেকবক্স দেখা যাচ্ছে। আইটেম 1 0 1 এগুলা হচ্ছে যে এইখানে দেখাচ্ছে, বাট মূল প্রিভিউতে এগুলা দেখাবে না। ভাই এটাকে লং প্রেস করলে তখন চেকবক্সটা দেখাবে না? হ্যাঁ, আপনার কথা বুঝি নাই।
লং, আমি যখন ওই আইটেমটা লং প্রেস করে ধরবো তখন তো চেকবক্সটা পপ আপ হবে। হ্যাঁ হ্যাঁ, এইটাকে আমরা হ্যান্ডেল করব, মানে এইটা শুরুতে দেখাবে না, বাট আমরা যখন লং ক্লিক করব তখনই হচ্ছে এই জিনিসটা দেখাবে আর কি। তো ওইটা আমরা হ্যান্ডেল করব আরেকটু পরে, আগে হচ্ছে আমরা সিঙ্গেল ক্লিকটার কাজটা করে নিই। সো যেহেতু সবগুলা এটার সাথে রিলেটেড, সো আমরা এখানে ফাইন গুলা আগ থেকেই করে নিচ্ছি। সো এইখানে এই যে তাহলে এখন এই টেক্সট ভিউ দুইটার সাথে আর একটা জিনিস চলে আসবে, প্রাইভেট এই যে চেক বক্স, চেক বক্স, দেন হচ্ছে চেক বক্সটাকে ভিতরে হচ্ছে আমরা ফাইন করে নিব, চেক বক্স ইকুয়াল আইটেম ভিউ ডট ফাইন ভিউ আইডি আর ডট আইডি ডট সিঙ্গেল চেকড আইডি। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কি করব, যে আমাদের এই যে প্রতিটা আইটেম ভিউ আছে, আইটেম ভিউ এর সাথে একটা সিঙ্গেল আইটেম ক্লিক লিসেনার অ্যাড করব, আর একটা হচ্ছে যে একটা লং আইটেম ক্লিক লিসেনার অ্যাড করব, এবং ওই আইটেম ক্লিক লিসেনার অ্যাড এর যে মেথড আছে ওইটার ভিতরে এই এই দুইটা মেথডকে ইমপ্লিমেন্ট করে দিয়ে একটাতে পজিশন আর একটাতে শুধু ভিউটা পাঠিয়ে দেব, তাহলে হবে। তাহলে হচ্ছে আমরা জাস্ট এইখানে চলে আসব, এইখানে চলে এসে এই যে আমাদের যে আইটেম ভিউটা আছে ওই আইটেম ভিউটার মধ্যে আচ্ছা এইখানে আমাদের আরেকটা কাজ আমরা পরে করব, আগে হচ্ছে আমরা জাস্ট নর্মাল যে কাজগুলা ওইটা করে নেই। তো ওইটার জন্য হচ্ছে ফার্স্টে আমাদের এই যে আইটেম ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার, দেন হচ্ছে যে নিউ ক্লিক লিসেনার। তো এইটা অ্যাড করলাম। দেন হচ্ছে যে যেহেতু আমাদের এখানে লং ক্লিকেরও ব্যাপার আছে, সো আইটেম ভিউ ডট সেট অন লং ক্লিক লিসেনার নিউ অন লং ক্লিক লিসেনার। আচ্ছা, তো যখন হচ্ছে যে আমরা এই শুধুমাত্র সেট অন ক্লিক লিসেনার অ্যাড করব তখন শুধুমাত্র হচ্ছে পজিশন যাবে। সো আমরা আগে এইখানে হচ্ছে পজিশনটা নিয়ে নেব, ইন্টিজার পজিশন ইকুয়াল গেট অ্যাডাপ্টার পজিশন, পজিশনটা নিয়ে নিলাম। এখন এইখানে হচ্ছে আমরা আর একটা জিনিস চেক করতে পারি যে আমাদের যে আইটেম ক্লিক যে ইন্টারফেসটা এটা আসলে নাল কিনা, মানে আসলে হচ্ছে যে এইটার মধ্যে কিছু আছে কিনা নাই, এই জিনিসটা হচ্ছে আমরা চেক করতে পারি। সেটা হচ্ছে যে এই যে অন আইটেম ক্লিক, যদি এটা নট ইকুয়াল নাল হয় এবং যদি আমাদের পজিশনটা যদি মানে রিসাইকেল পজিশনের সাথে না হয়, দেন হচ্ছে যে আচ্ছা অন নট ইকুয়াল নাল অ্যান্ড পজিশন, এটা হবে নট ইকুয়াল রিসাইকেল ভিউ ডট এই যে নো পজিশন। যদি এই দুইটা না হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা কি করব, এই যে অন আইটেম ক্লিক আছে, অন আইটেম ক্লিক, এই যে অন আইটেম ক্লিক হচ্ছে কোনটা, আমরা হচ্ছে যে এইটা একটা ইনস্ট্যান্স তৈরি করছিলাম এই ইন্টারফেসটার। সো অন আইটেম ক্লিক ডট, এইটা তো সিঙ্গেল আইটেম ক্লিক, সো এই যে অন আইটেম ক্লিক যেটার হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে শুধুমাত্র একটা পজিশন, সো আমরা পজিশনটা এখানে পাস করে দিলাম। সেম এজ হচ্ছে আমাদের অন লং ক্লিকের ক্ষেত্রে, অন লং ক্লিকের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে যে আমাদের যে ভিউটা আমরা হচ্ছে এই ভিউটাকে পাঠিয়ে দেব। তো যদিও লং আইটেম ক্লিক আমরা আরেকটু পরে করব, সো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি আমরা পজিশন পাঠাবো না, বাট এই জিনিসটা চেক করার জন্য আমরা চাইলে পুরো জিনিসটা জাস্ট আর একটু কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো পজিশন হচ্ছে শুধুমাত্র আমাদের এখানে
চেক করার জন্য, আর কিছুর জন্যই না। দেন হচ্ছে যে জাস্ট আমরা কি করব, অন আইটেম ক্লিক ডট সেট অন লং ক্লিক। তো এইখানের ভিউটা আসলে কোনটা, এই যে ভিউটা, জাস্ট ওই ভিউটা ভিটা পাঠিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমাদের এই দুইটার মানে হচ্ছে লং ক্লিক এবং হচ্ছে যে যে সিঙ্গেল ক্লিক, ওই দুইটার কাজ হচ্ছে আমাদের এখানে হয়ে গেল। তো আমরা এখন চলে যাব আমাদের যে মেইন অ্যাক্টিভিটিতে চলে গিয়ে আমরা হচ্ছে এখন এখানে অ্যাডাপ্টার ক্লাস দিয়ে হচ্ছে যে এই দুইটা আইটেমকে আমরা ফাইন্ড করে নিব। সো ওই জিনিসটা আমরা করতে পারি অন ক্রিয়েটের ভিতরেই করতে হবে। তো আগের মতোই অ্যাডাপ্টার, এই যে সেট অন আইটেম ক্লিক লিসেনার মেথডটাকে ইমপ্লিমেন্ট করলেই এর ভিতরে যে ইন্টারফেসে ও দুইটা মেথড অটোমেটিকলি ইমপ্লিমেন্ট হয়ে যাবে। সো দেন হচ্ছে আমাদের লিখতে হবে নিউ। এখন এটা কোনটার মধ্যে আছে, আমাদের এই যে প্লেয়ার অ্যাডাপ্টার ডট অন আইটেম ক্লিক, ওই ইন্টারফেসটা এখন ওইটা ইমপ্লিমেন্ট হয়ে গেল। দেন ওইটার ইন্টারফেসের ভিতরে যে অন আইটেম ক্লিক, এটা হচ্ছে একটা পজিশন নিয়ে আসছে। অন লং আইটেম ক্লিক, এটা হচ্ছে একটা ভিউ নিয়ে আসছে। তো লং এর কাজটা আমরা পরে করব, আমরা আগে অন আইটেম ক্লিক যেটা ওইটার কাজ করব। সো আমাদের অন আইটেম ক্লিকের কাজ কি, যখন হচ্ছে প্রতিটা আইটেম ডিটেলস সে দেখাবে। হ্যাঁ ক্লিক করবে, তখন হচ্ছে ওইটা ডিটেলস দেখাবে। সো ডিটেলস দেখানোর জন্য আমাদের হচ্ছে এখন আরেকটা আগে অ্যাক্টিভিটি নিয়ে আসতে হবে। সো আমি আগে এগুলো একটু ক্লোজ করে দিই। ঠিক আছে, এটা এখন হচ্ছে আমরা এখানে আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে নেই। অ্যাক্টিভিটি ইমটি অ্যাক্টিভিটি। সো আমরা এটার নাম দিতে পারি হচ্ছে যে DETAILS, ডিটেলস, SETIVITY, ডিটেলস অ্যাক্টিভিটি। হ্যাঁ এটা করবো। আমাদের অ্যাক্টিভিটিটা ক্রিয়েট হোক। আচ্ছা, আমাদের অ্যাক্টিভিটিটা ক্রিয়েট করা হয়েছে। এখন আচ্ছা, তো এখন আমাদের ফার্স্ট কাজ কি, ওই যে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে, যখন আমরা সিঙ্গেল ক্লিক করব তখন আমাদের যে মেইন যে লিস্ট আছে, এই যে প্লেয়ার লিস্ট, এই লিস্টটা থেকে সে এই যে পজিশনটা পাঠাচ্ছে, ওই পজিশনের মডেল ক্লাসটাকে হচ্ছে সে ওই অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিবে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে আগে জাস্ট ওই মডেল ক্লাসটাকে হচ্ছে জাস্ট আমরা নিয়ে নিব। সো প্লেয়ার, আমাদের মডেল ক্লাসের নাম কিন্তু প্লেয়ার, ইকুয়াল যে প্লেয়ার যে লিস্ট আছে, এই যে প্লেয়ার লিস্ট ডট গেট কোনটা যে পজিশনটা, ওই পজিশন দিয়ে হচ্ছে যে আমরা ওই পজিশনে যে প্লেয়ার লিস্ট আছে ওইটা হচ্ছে আমরা নিয়ে আসলাম। জাস্ট আমরা হচ্ছে এখন আচ্ছা প্লেয়ার লিস্টে, আমরা এখানে সিরিয়ালাইজেবল অ্যানোটেশনটা দিই নাই, বাট এটা দিতে হবে। এই যে প্লেয়ার পাবলিক ক্লাস প্লেয়ার, এখানে হচ্ছে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজ। এটা যেহেতু আমরা একটা ক্লাস
পাঠাচ্ছি। সো এইখানে হচ্ছে সিরিয়ালাইজেবল এটা ইমপ্লিমেন্ট করতে হবে, না হলে হচ্ছে এরর দেখাবে। সো জাস্ট এটা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আমরা কোথায় ছিলাম, এই যে মেইন অ্যাক্টিভিটি। আচ্ছা, তো ওই পজিশনের ক্লাসটা হচ্ছে আমাদের লিস্ট থেকে নেয়া হয়ে গেছে। জাস্ট হচ্ছে আমরা এখন ইন্টেন্ট দিয়ে এটাকে পাঠিয়ে দেব। ইন্টেন্ট নিউ ইন্টেন্ট দেন আমরা আছি মেইন অ্যাক্টিভিটি ডট দিস, দেন আমরা পাঠাবো ডিটেলস অ্যাক্টিভিটিতে ডট ক্লাস। দেন হচ্ছে আমরা পুট এক্সট্রা করব ইন্টেন্ট ডট পুট এক্সট্রা। দেন হচ্ছে আমরা এটার যে কিটা দিতে পারি DTAILS ডিটেলস। দেন এটার মধ্যে হচ্ছে আমরা যে প্লেয়ার মডেল ক্লাসটা ওইটা পাঠিয়ে দিতে পারি। দেন হচ্ছে আমরা ইন্টেন্টটাকে স্টার্ট করে দিব ইন্টেন্ট। তো এখন আমাদের ক্লাসটা হইল। দেন হচ্ছে যে ডিটেলস যে ক্লাসটা, ওই ক্লাসে গিয়ে হচ্ছে যে আমাদের এখন এখানে ডিজাইন। তো ডিজাইনটা যেহেতু সিম্পল, আমাদের হচ্ছে যে যেহেতু আগের যে প্রজেক্ট ওইটাতেও ছিল, তো আমি জাস্ট শুধুমাত্র ওইখান থেকে পুরো ডিজাইনটাকে কপি করে নিয়ে আসবো। সো ফার্স্টে হচ্ছে আমি এখানে লিনিয়ার লেআউট দিয়ে দিলাম। তো আমি হচ্ছে আগের যে আমাদের কোডটা ছিল ওইখান থেকে শুধু আমরা ডিজাইনের ডিটেলসের যে এক্সাম্পল কোডটা ওইটা হচ্ছে আমরা নিয়ে আসবো। আচ্ছা, এটার হচ্ছে আমরা ওরিয়েন্টেশনটা সেট করে নেই। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। আচ্ছা, আমার কিন্তু এইখানে টুলবার ইমপ্লিমেন্ট করতে হবে, কেননা হচ্ছে আমাদের যেহেতু এই প্রজেক্টে আমাদের যে বাই ডিফল্ট টুলবার ওইটা নাই। তো আমাদের হচ্ছে এখানে কাস্টম টুলবার ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা এই যে এইখানে যেহেতু টুলবার সব জায়গায় সেম, সো আমরা জাস্ট এইখান থেকে কপি করলাম কন্ট্রোল C দিয়ে। টুলবারটা হচ্ছে আমরা এই যে অ্যাক্টিভিটি ডিটেলস এইখানে নিয়ে আসলাম, দেন টুলবার। আর এইটার হচ্ছে আমরা নাম দিয়ে দিলাম যে ডিটেলস, DTLS ডিটেলস টুলবার। দেন এইটার নিচে আমাদের যে বাকি যে কোডগুলা আমরা জাস্ট ওইগুলা নিয়ে আসবো। সো কন্ট্রোল C দিয়ে নিয়ে আসলাম, দেন কন্ট্রোল V দিয়ে দিলাম। ওই তো। তো এইখানে হচ্ছে যে আমাদের যে প্লেয়ার ডিটেলস আছে ওই এই টেক্সট ভিউটা। দেন হচ্ছে ইন্ডেক্সের জন্য একটা টেক্সট, নেমের জন্য দেন এগুলোর আইডি দিয়ে দিচ্ছি ডিটেলস নেম, তারপরে ডিটেলস কোড আইডি, ডিটেলস টাইপ আইডি। দেন হচ্ছে এইখানে বাটনের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা যে বাটনের ডিজাইন করে আসছিলাম, এটা তো আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে এই যে ড্রয়েবলে গিয়ে আমরা বাটনের জন্য একটা ডিজাইন করছি। এই যে এই ডিজাইনটা কোনা দিয়ে হচ্ছে একটু রাউন্ড শেপ ছিল। তো ওই ডিজাইনটাকে হচ্ছে আমরা এই যে বাটনের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমরা এটা ইমপ্লিমেন্ট করে দিয়েছি। তাই আমাদের বাটনটা হচ্ছে একটু এরকম দেখ। সো তাহলে হচ্ছে আমাদের ডিজাইনিং পার্ট শেষ। দেন হচ্ছে আমরা এইখানে যে ফাইন্ডিং পার্টের যে ভেরিয়েবল ডিক্লারেশন বা বাকি যে জিনিসগুলা ওইগুলো হচ্ছে আমরা মানে হচ্ছে যে ওইখান থেকে নিয়ে আসবো। সো ডিটেলস অ্যাক্টিভিটি। তো এইখানে দেখেন আমাদের কিন্তু, আচ্ছা টুলবারের কথা কি মনে আছে? টুলবার কিন্তু হচ্ছে আমরা কাস্টম ভাবে করছিলাম এই প্রজেক্টে, মনে আছে টুলবারের কথা? জি ভাই। হুম। তো তাহলে হচ্ছে এখন আমাদের এখানে টুলবারের জন্য কাজ করতে হবে। তো আমরা হচ্ছে যে এইখানে আমাদের যে যে বাটনগুলা বা ভিউগুলা লাগবে, জাস্ট হচ্ছে যে আমরা ওইগুলা নিয়ে আসতেছি কন্ট্রোল C দিয়ে। অর্থাৎ আহ, আমাদের এখানে টেক্সট হচ্ছে চারটা, এইটার জন্য তো দরকার নাই, চারটা টেক্সট হচ্ছে যে
একটা বাটন আর টুলবারের জন্য একটা ভেরিয়েবল, আর টুলবারের যে টেক্সট ওইটাও কিন্তু হচ্ছে আমরা কাস্টম ভাবে বসাবো। তো এইটা যেহেতু বাই ডিফল্ট টুলবার টেক্সট আছে, সো টেক্সট ভিউ হচ্ছে যে এইখানে ওই চারটা, এইখানে আবার আরেকটা নিচি, এটা প্রাইভেট দিয়ে দিতে পারি, প্রাইভেট। এখানে আরেকটা নিচি টুলবারের জন্য, এটা হচ্ছে বাটনের জন্য, এটা হচ্ছে টুলবারের জন্য। তো এখন হচ্ছে জাস্ট শুধু এগুলাকে আমরা ফাইন্ড করে নিব। সো টুল বা এটার হচ্ছে আমরা কি নাম দিয়েছি, ডিটেলস টুলবার। আচ্ছা, তো ডিটেলস টুলবার ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এই যে ডিটেলস টুলবার আইডি। আচ্ছা, তো বাকিগুলো হচ্ছে যে আগের মতো করে ফাইন্ড করে নিচ্ছি। সো এই যে টুলবার টেক্সট, আচ্ছা কন্ট্রোল সি দিয়ে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা টুলবার টেক্সট, এখন টুলবার টেক্সটের এই আইডিটা কোত্থেকে আসছে বলেন তো? টুলবার টেক্সটের যে আইডিটা মনে আছে এটা কারো? ওই যে টুলবারের ভিতরে হচ্ছে যে টেক্সট হ্যাঁ, ভিউটা আছে। আমরা টুলবারের জন্য কিন্তু আলাদা একটা লেআউট ডিজাইন করে আসছিলাম। এই যে টুলবার এইখানে আছে। এইখানে হচ্ছে যে আমরা কি করছিলাম যে এই যে টেক্সটটা এটার জন্য হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের পুরো টুলবার ডিজাইন। টুলবারের মধ্যে হচ্ছে আমরা একটা টেক্সট, ওই টেক্সট ভিউটা হচ্ছে টুলবার টেক্সট। এখন আমরা সব এক্টিভিটিতে এইটা দিয়ে ফাইন্ড করব, তাহলে এইখানে সেট হওয়া মানে সব জায়গায় সেট হয়ে যাওয়া। সো আমরা এই যে টুলবার টেক্সট ভিউ আইডি, দেন হচ্ছে যে আমরা এটা টেক্সট সেট করে দিলাম ডিটেলস। আচ্ছা, এরপরে বাকি যে কম্পোনেন্ট গুলা আমরা ওইগুলা হচ্ছে ফাইন্ড করে নেব। আচ্ছা, দেন এই টুলবারকে, যেহেতু এটা কাস্টম টুলবার, সো এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের আরেকটা লাইন লিখতে হবে। সেটা হচ্ছে যে সেট সাপোর্ট অ্যাকশন বার, এবং ওইটার মধ্যে হচ্ছে যে কোনটা সাপোর্ট করবে, এই যে আমাদের ডিটেলস টুলবার। এইটা, এই লাইন না দিলে আমরা যদি টুলবারে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে চাই ওইটা আসলে আর আসবে না। সো এটা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের বাকি যে কম্পোনেন্ট গুলা হচ্ছে আমরা এখন ওইগুলাকে ফাইন্ড করে নিব। সো এগুলা যেহেতু অলরেডি আগেরটাতে করা ছিল, সো জাস্ট সেটা পেস্ট করে দিলাম। তার মানে যে ইন্ডেক্স টেক্সট, যে চারটা টেক্সট ভিউ, ওই চারটাকে এখানে ফাইন্ড করে নিলাম। দেন হচ্ছে যে ফাইনালি এখানে হচ্ছে আমাদের যে আপডেট বাটন আছে, এই যে বাটনটা, ওইটা হচ্ছে আমরা নিয়ে আসলাম। এই যে এটা হচ্ছে আইডি, হচ্ছে আপডেট বাটন আইডি। তো এইটা হচ্ছে আমাদের হয়ে গেল। দেন হচ্ছে যে যখন সে এইখানে আপডেট বাটনে ক্লিক করবে, তাহলে নিশ্চয় এখন কি করতে হবে, তাকে হচ্ছে আপডেট নামক আরেকটা অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। সো আমরা হচ্ছে আগে এই অ্যাক্টিভিটিতে যে ডাটাগুলোকে আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে পাস করা হয়েছে, আগে হচ্ছে আমরা এটাকে রিসিভ করব। আচ্ছা, তো রিসিভ করার আগে এইখানে আরেকটা আছে না, এইখানে যেহেতু ডিরেক্ট ডাটাবেজে না, সো ডাটাবেজ এইখানে সেট আপ করার দরকার পড়তেছে না। সো আমরা জাস্ট আমাদের যে মডেল ক্লাসটা আছে ওইটাকে হচ্ছে আমরা রিসিভ করব। সো এটা যেহেতু আমাদের প্লেয়ার ক্লাস, সো প্লেয়ার, আমরা এটার একটা আলাদা নাম দিতে পারি, ডিটেলস প্লেয়ার। দেন হচ্ছে এটা আমরা কি দিয়ে রিসিভ করবো, এই যে গেট ইনটেন্ট ডট গেট সিরিয়ালাইজেবল এক্সট্রা, কারণ যেহেতু এটা আমাদের পুরো একটা অবজেক্ট হিসাবে আসতেছে। সো এটা হচ্ছে আমাদের গেট সিরিয়ালাইজেবল এক্সট্রা। এই যে এটা গেট সিরিয়ালাইজেবল এক্সট্রা, এবং এইটার মধ্যে হচ্ছে আমাদের পাস করে দিয়ে দিতে হবে যে কিটা দিয়ে আমরা নিয়ে আসছি। তো আমাদের কিটা হচ্ছে details। আমরা এটা কপি করলাম, কপি করে এইখানে হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাদের এটাকে টাইপ কাস্ট করতে হবে। তো তার মানে হচ্ছে ডিটেলস প্লেয়ার নামক যে ক্লাস, ওই ক্লাসের মধ্যে হচ্ছে আমরা এখন
আমাদের যে আইটেমটা চুজ করা হয়েছে ওইটা হচ্ছে আমরা পেয়ে গেছি। এখন শুধুমাত্র আমাদের যে ভিউ গুলো আছে ওইগুলোর মধ্যে হচ্ছে জাস্ট আমরা এগুলা সেট করে দিব। তো আমি এখানে লিখলাম যে সেট টেক্সট। এখানে হচ্ছে ফার্স্টে কি করব, আমাদের যে ইন্ডেক্স টেক্সট আছে, ইন্ডেক্স টেক্সট ডট সেট টেক্সট, তো এইটার মধ্যে হচ্ছে আমি আগে একটা স্ট্রিং লাগিয়ে দিব, ইন্ডেক্স আইডি, দেন একটা কোলন দিয়ে দেন হচ্ছে আমি দিব প্লাস যে ডিটেলস প্লেয়ার ডট গেট আইডি। তাহলে সেখানে আইডিটা সেট হয়ে গেল। আচ্ছা, এখন এইখানে একটা কথা আছে, আইডিটা কিন্তু আমাদের কোন টাইপের ভেরিয়েবল বলেন তো? গেট আইডিটা খেয়াল আছে? ইন্টিজার টাইপ। আইডিটা হচ্ছে আমাদের ইন্টিজার, কিন্তু আমরা যেহেতু এখানে টেক্সট সেট করতেছি, এটা অবশ্য আমাদের স্ট্রিং হতে হতে হবে, বাট এইখানে আমাদের টাইপ কাস্টিংটা দরকার হচ্ছে না এই কারণেই যে কারণ আমাদের অলরেডি আগে আমরা একটা স্ট্রিং মানে ইমপ্লিমেন্ট করে নিয়েছি। সো এইটার যে এইখানে যে কনকেটিনেশনটা এটা অটোমেটিকলি হয়ে যাবে। তাও আমরা দেখিয়ে দিই যে কিভাবে হচ্ছে যে এই ইন্টিজারটাকে স্ট্রিং এ নিতে হবে। জাস্ট আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে লিখলাম ইন্টিজার ডট টু স্ট্রিং, এই যে টু স্ট্রিং, দেন এইটার ভিতরে আমি দিয়ে দিলাম ডিটেলস ডট প্লেয়ার আইডি। তো এইখানে দেখেন এটা হচ্ছে একটু মানে হচ্ছে যে একটু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? মানে হচ্ছে একটু আবছা আবছা ভাবে দেখাচ্ছে। জি ভাইয়া। তো এটা দেখানোর মানে হচ্ছে যে এই জিনিস আসলে করার দরকার নেই, বাট যদি আমরা দেখেন এই লাইনটা না থাকতো তাহলে কিন্তু এটা আবছা হতো না। আচ্ছা, এই যে আমি প্লাসটা, এই লাইনটা যদি না না থাকতো তাহলে কিন্তু এটা খুব হাইলাইট ভাবে দেখাচ্ছে। কারণ হচ্ছে যখন আমরা কোনো একটা ইন্টিজারের সাথে প্লাস দিয়ে কোনো একটা string করে নেই, তখন এখানে আইডি হচ্ছে এটাকে অটোমেটিকলি হচ্ছে যে সবটাকেই ইন্টিজারটাকে স্ট্রিং হিসাবে নিয়ে নেয়। সো আমরা হচ্ছে যে আর এই লাইনটা না আছে তারপর আমরা দিয়ে রাখি, সমস্যা নেই। দেন হচ্ছে বাকিগুলা, তো বাকিগুলা হচ্ছে যেহেতু অলরেডি এটা সেট করা আছে, আমি just ওগুলাকে পেস্ট করে দিলাম। এই যে নেম টেক্সট, আর এটাও সেম নেমে আছে, প্লেয়ার ডিটেলস, এখানে নেম সেট করে দিলাম, এখানে কোড সেট করে দিলাম, এখানে টাইপ সেট করে দিলাম। দেন ফাইনালি হচ্ছে যে আপডেট বাটনটা আছে, আপডেট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, দেন নিউ অন ক্লিক লিসেনার, এবং এই অন ক্লিক আচ্ছা, দেন এই অন ক্লিক লিসেনারে আমরা কি করব, এটা হচ্ছে আমাদের যে আপডেট অ্যাক্টিভিটি আছে ওইটাতে চলে যাবে। সো তার আগে হচ্ছে আমরা এই যে আপডেট অ্যাক্টিভিটি নামে যে অ্যাক্টিভিটি, দেন হচ্ছে ওইটা ক্রিয়েট করে নিব। তো এমটি অ্যাক্টিভিটি, দেন ওইটার নাম দিব আপডেট, আপডেট অ্যাক্টিভিটি, দেন এটা ফিনিশ করে দিলাম। তো ওইটা, হ্যাঁ এটা অ্যাড করব, দেন ওইটা অ্যাড হতে হতে আমরা এখানে যেটা লিখবো, তো আপডেট অ্যাক্টিভিটিতে তো আমরা কি কি মানে কোন ক্লাসটা পাঠাবো বলেন তো? আপডেট আমরা তাহলে পাঠাবো কি? আপডেট হচ্ছে মানে লিস্ট থেকে যে ইয়েটা করবো, যেটাতে ক্লিক করবো। হ্যাঁ, তো দেখেন ওই ক্লাস কিন্তু এটাই, যে ডিটেলস প্লেয়ারটা আমরা দেখতেছি সেটা এখন এইটাকে আপডেট করবে, ঠিক আছে না? তো আমরা জাস্ট আপডেট যে মডেল ক্লাসটা এটাই হচ্ছে পাঠিয়ে দেব। আচ্ছা,
সো আমরা হচ্ছে এখন এই ঠিক আগের মতো ইন্টেন্ট ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট, আচ্ছা ইকুয়াল নিউ ইন্টেন্ট, দেন আমরা হচ্ছে এই মুহূর্তে আসছি ডিটেলস অ্যাক্টিভিটি ডট দিস, দেন হচ্ছে আমরা পাঠিয়ে দিব কোথায়, আপডেট অ্যাক্টিভিটিতে, প্লাস দেন হচ্ছে যে ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, দেন এটা হচ্ছে কি দিয়ে দিতে পারি আপডেট, দেন এটার মধ্যে পাঠিয়ে দিব এই যে ডিটেলস পেয়ার নামে যে মডেল ক্লাসটা ওইটা, দেন ফাইনালি স্টার্ট অ্যাক্টিভিটি, দেন হচ্ছে ইন্টেন্ট। তো আপডেটের জন্য হচ্ছে এটাকে পাঠিয়ে দিলাম। আচ্ছা, সো এখন আপডেট ক্লাস হচ্ছে এই ডিটেলস পেয়ার এটাকে রিট্রিভ করবে। সো আমরা এখন এই যে আপডেট যে হচ্ছে যে এক্সাম্পল ফাইলটা ওইটারও হচ্ছে কোড আমরা যেহেতু সেম আগের মতোই, সো আমরা হচ্ছে যে এটাকেও কপি করব। তো অ্যাক্টিভিটি আপডেট, আচ্ছা অ্যাক্টিভিটি আপডেট, দেন ওইটার আগে হচ্ছে যে লেআউটটা আমরা চেঞ্জ করে নিব লিনিয়ার লেআউটে। হ্যাঁ, দেন হচ্ছে যে আমরা এটার ওরিয়েন্টেশনটা সেট করে দিব ভার্টিক্যাল, দেন এটার মধ্যে হচ্ছে আমরা কি করব, এই যে টুলবারটা ওইটা ইনক্লুড করে নেব। তো ডিটেলস অ্যাক্টিভিটি থেকে টুলবারটা নিয়ে আসি, এই যে টুলবার, কন্ট্রোল সি দিয়ে অ্যাক্টিভিটি আপডেট, কন্ট্রোল ভি, দেন জাস্ট হচ্ছে আমরা এটার নাম চেঞ্জ করে দিব আপডেট টুলবার আইডি। দেন এরপরে বাকি যে কোডগুলা ওইগুলা হচ্ছে জাস্ট আগেরটা থেকে শুধু নিয়ে আসলাম, মানে হচ্ছে এই প্রজেক্টটা আমার আগে করা ছিল বেসিক্যালি ওইখান থেকে। আচ্ছা, তো এইখানেও সেম, যখন সে আপডেট করবে ইন্ডেক্স আইডিতে আসলে আপডেট হবে না। সো আপডেট প্লেয়ার যে একটা টেক্সট যাচ্ছে এখানে হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স আইডিটা দেখাবে, এখানে যে কোডটা আছে ওইটা, তারপরে নেম, এখানে হচ্ছে যে সে পিক করবে একটা প্লেয়ারের টাইপ, আর আপডেট বাটন আছে। তো এইখানে ভিউ এটা এটা দেন হচ্ছে এডিট টেক্সট এটা, দেন এই এডিট টেক্সট, দেন হচ্ছে যে এই লিনিয়ার লেআউটের ভিতরে এখানে দুইটা কম্পোনেন্ট, ফার্স্ট একটা হচ্ছে পিক বাটন, দেন এইটার হচ্ছে আইডি দিয়েছে আপডেট পিক বাটন আইডি, দেন এইটার নাম দিয়েছে হচ্ছে যে প্লেয়ার টাইপ, এটার আইডি হচ্ছে আপডেট প্লেয়ার টাইপ টেক্সট আইডি, আর এই বাটনটার হচ্ছে আমরা নাম দিয়েছি আপডেট প্লেয়ার বাটন আইডি। আচ্ছা, এইখানে সম্ভবত একটা জিনিস আগেরটার মধ্যে আচ্ছা ডিটেলস ওইটার আমি কি দিয়েছিলাম, এটা দিয়েছিলাম আপডেট বাটন আইডি। আচ্ছা, একটু চেঞ্জ আছে, কারণ হচ্ছে আইডি নাম্বার যদি চেঞ্জ হয়ে যায়, সরি সিমিলার হয়ে যায়, তাহলে হচ্ছে অ্যাপ অনেক জায়গায় ক্র্যাশ করে, কারণ হচ্ছে এটা বুঝতে পারে না যে একজ্যাক্ট কোন আইডিটাকে এইটা আমরা দিয়েছি আপডেট বাটন আইডি, আর আপডেট অ্যাক্টিভিটিটার নাম দিয়েছি আপডেট প্লেয়ার বাটন আইডি। তো চেঞ্জ আছে। সো আমরা হচ্ছে এখন এই যে আপডেট যে বাটন যে অ্যাক্টিভিটি ওইটাতে হচ্ছে আমরা যাব। এইটাতে চলে গিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা আমাদের যে বাই ডিফল্ট যে কোডগুলা আপডেট অ্যাক্টিভিটি, আচ্ছা তো এইখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে যে আগে যে টুলবারের যে ইয়েটা ওইটা হচ্ছে আগে আমরা নিয়ে আসবো। সো লিখবো ফার্স্টে প্রাইভেট আপডেট, না আগে তো টুলবার লিখতে হবে, টুলবার আপডেট টুলবার,
আচ্ছা, দেন এই টুলবারটাকে হচ্ছে আমরা আগে ফাইন্ড করে নিব। সো আপডেট টুলবার ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট আপডেট টুলবার আইডি। দেন হচ্ছে যে টুলবারের যে টেক্সট ভিউটা আছে, প্রাইভেট টেক্সট ভিউ, দেন হচ্ছে আমরা এই টেক্সট ভিউটার হচ্ছে আমরা নাম দেব, যে কোনো নাম দিতে পারি, টুলবার টেক্সট। টুলবার টেক্সট, দেন এটাকে হচ্ছে আমরা ফাইন্ড করে নিব, টুলবার টেক্সট ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি ডট এই যে টুলবার টেক্সট আইডি। এটাই সম্ভবত আমাদের ছিল টুলবার টেক্সট আইডি। আচ্ছা, আপডেট একটু টুলবার টেক্সট, এখন ওই টেক্সটের মধ্যে হচ্ছে যে আমরা টেক্সট সেট করে দিব, টুলবার টেক্সট ডট সেট টেক্সট। দেন হচ্ছে আমরা এটার নাম দিয়ে দিব যে আপডেট আপডেট, এবং হচ্ছে আর একটা লাইন লিখবো যে সেট সাপোর্ট অ্যাকশন বার। দেন ওইটার মধ্যে পাস করে দিব আপডেট টুলবার। আচ্ছা, তো টুলবার সেট করা হয়ে গেল। দেন এবার আমরা হচ্ছে এটা কার মতো করব, আমি যদি ক্লাস প্রিভিউটা আবার দেখাই, ওইটার নাম হচ্ছে ক্লাস রুম ডাটাবেস। হ্যাঁ, এই যে, অর্থাৎ আমাদেরটা কিন্তু কি সেম ইনসার্ট ডাটার মতোই কিন্তু হবে। যখন আমরা পি কে ক্লিক করব তখন আমাদের এই যে অ্যাক্টিভিটিটা ওইটা হচ্ছে আমাদের আসবে। দেন ফার্স্টে আমরা কি কি করব, যেহেতু এখানে আপডেট হবে, সো অলরেডি যে ডাটা আসছে ওইটার প্লেয়ার টাইপটা হচ্ছে এখানে বসে যাবে। তো তো এটা করার জন্য আমাদের ফার্স্টে কি করতে হবে, এগুলাকে হচ্ছে আগে অবশ্যই ফাইন্ড করে নিতে হবে। ফাইন্ড করে নেয়ার জন্য আমাদের আগে যে দুইটা এডিট টেক্সট, তো ওই দুইটা এডিট টেক্সট হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম, প্রাইভেট এডিট টেক্সট, একটা হচ্ছে নেম এডিট টেক্সট, একটা হচ্ছে কোড এডিট টেক্সট। দেন হচ্ছে যে আমার এখানে কি আছে, দুইটা বাটন আছে। তো দুইটা বাটনের জন্য আমি যেটা করব, সো এইখানে হচ্ছে যে আরো দুইটা বাটন নিয়ে আসলাম, একটা হচ্ছে আপডেট পিক বাটন আর একটা হচ্ছে প্লেয়ার আপডেট বাটন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি এখন এই দুইটাকে ভিউ ফাইন্ড, আচ্ছা, তো এখন হচ্ছে যে আগে এই যে দুইটা এডিট টেক্সটকে আর দুইটা বাটনকে হচ্ছে ফাইন্ড করে নিব। আচ্ছা, এর আগে হচ্ছে আরো যে দুইটা টেক্সট ভিউ আছে ওই টেক্সট ভিউ গুলাকে হচ্ছে নেই, যে তিনটা টেক্সট ভিউ আছে। হ্যাঁ, একটা হচ্ছে ইন্ডেক্স টেক্সট আর আরেকটা হচ্ছে যে প্লেয়ার আপডেট টেক্সট, এই দুইটা টেক্সট। তো আমরা হচ্ছে যে জাস্ট এই দুইটাকেও কপি করে এই টেক্সট ভিউ এর জায়গা দিয়ে নিয়ে আসলাম, ইন্ডেক্স টেক্সট ভিউ আর হচ্ছে আপডেট প্লেয়ার। আচ্ছা, এই যে এই দুইটা আর কি, একটা হচ্ছে ইন্ডেক্সের জন্য আর একটা হচ্ছে এই যে প্লেয়ারের যে টাইপ যেটা ওইটা সে সেট করবে। দেন সেট করার পরে এইটার যে ভিউ গুলা জাস্ট আমরা হচ্ছে এখন ওইগুলাকে ফাইন্ড করে নেব। সো ইন্ডেক্স টেক্সট নেম, আচ্ছা, আপডেট প্লেয়ার টেক্সট, জাস্ট এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে রাখলাম। একটা হচ্ছে ইন্ডেক্স টেক্সট ভিউ আর এরপর হচ্ছে নেম এডিট টেক্সট টেক্সট আর আপডেট প্লেয়ার আপডেট প্লেয়ার টেক্সট, এই যে এটা, এই চারটা ফাইন্ড হয়ে গেল। এখন জাস্ট এই দুইটা বাটনকে ফাইন্ড করব। তো এটা হচ্ছে যে বাটন, সো বাটন গুলাকে যেহেতু অলরেডি গুলা করা আছে, সো আমি জাস্ট এখানে ফাইন্ড করে দিলাম। সো আপডেট পিক
বাটন দেন প্লেয়ার আপডেট বাটন, ওই দুইটা বাটনকে হচ্ছে ফাইন্ড করে নিলাম। তো এখন হচ্ছে যেহেতু একাধিক বাটন আছে, সো আমি জাস্ট এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম অন ক্লিক লিসেনার, দেন ইমপ্লিমেন্ট মেথড অন ক্লিক, দেন এইখানে হচ্ছে বাটন ক্লিক করলে এখানে চলে আসবে। তাহলে নিশ্চয়ই এইখানে এগুলোর সাথে সেট অন ক্লিক লিসেনার অ্যাড করতে হবে। সো এটার জন্য হচ্ছে ফার্স্টে যেটা করতে হবে যে আপডেট পিক বাটন, আপডেট পিক বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, দেন এটা দিতে হবে দিস, সেম ওয়েতে প্লেয়ার আপডেট বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এটার মধ্যে দিয়ে দিতে হবে দিস। আচ্ছা, তো সেট অন ক্লিক লিসেনার অ্যাড করলাম, বাট যখন এই অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে, স্টার্ট অবস্থায় তো এইখানের ওই ভ্যালুগুলা থাকতে হবে। সো এই ভ্যালুগুলা থাকার জন্য আমাদের হচ্ছে যে আগে ভ্যালুগুলাকে সেট করে দিতে হবে। সো সেট ভ্যালু দিয়ে আমরা এখানে ভ্যালুগুলাকে সেট করে দিলাম। আচ্ছা, সেট করার আগে কি করতে হবে বলেন তো? ইনটেক্স থেকে হচ্ছে নিতে হবে। হ্যাঁ, আগে হচ্ছে যে ওই ক্লাসটাকে হচ্ছে আমাদের নিতে হবে। সো আমরা যেটা করব, আগে ওই রকম একটা ভেরিয়েবল আমরা গ্লোবালি ডিক্লেয়ার করে দেই। সো প্লেয়ার, সাপোজ আমি এটার নাম দিলাম আপডেট প্লেয়ার, দেন হচ্ছে আপডেট প্লেয়ারের মধ্যে, দেন এটা একবারে ইনিশিয়ালি করে দেই। সো আপডেট প্লেয়ার, এই যে আপডেট প্লেয়ার ইকুয়াল get intent dot get serializable extra, দেন হচ্ছে যে আমরা এর মধ্যে পাঠিয়ে দিব, এটা ডিটেলস অ্যাক্টিভিটি থেকে আসছে, এই যে এই ট্যাগটা। সো কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এটা দিয়ে দিলাম, দেন হচ্ছে এটাকে হচ্ছে আমরা টাইপকাস্ট করে নিব। তো এটা হচ্ছে আমাদের এখানে চলে আসলাম। তো চলে আসার পরে জাস্ট এখন হচ্ছে আমরা এটাকে সেট করে দিব। তো সেটের কোডগুলো হচ্ছে অলরেডি করা আছে, তো জাস্ট আমি এখানে এগুলাকে পেস্ট করে দিলাম। ইন্ডেক্স যে টেক্সট ভিউ আছে ওইটার মধ্যে হচ্ছে যে সে মানে উপরেরটা তো শুধু টেক্সট ভিউ, সো এটা প্লেয়ার আইডি দিয়েছে, ওইটা বলে দিল যে আপডেট প্লেয়ার যে ক্লাসটা, দেন নেম এডিট টেক্সটের জায়গায় নেম, কোড এডিট টেক্সটের জায়গায় কোড, আর ওই যে আপডেট প্লেয়ার যে টেক্সট ওইটার মধ্যে হচ্ছে যে এই যে এই টেক্সটটার মধ্যে বর্তমান যে আপডেটেড যাকে আপডেট করব ওর যে টাইপটা আছে ফুটবল বা ক্রিকেট, ওইটা হচ্ছে এখানে দিয়ে দিল। আচ্ছা, সেট করে দিলাম। তো এখন আমরা এই অবস্থায় আমরা হচ্ছে এখন একবার রান করব, তাহলে হচ্ছে যে দেখবো যে এখন আমাদের আপডেটটা ঠিকভাবে আসছে কিনা। সো আমরা হচ্ছে এখন একবার রান দিলাম। তো আমাদের একটা রান হয়েছে, দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এইগুলাকে আমরা এখনো হ্যান্ডেল করিনি।
হুম, আচ্ছা, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন শোনা যাচ্ছে আমাদের? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এটা রান হয়েছিল। আমরা হচ্ছে দেখাচ্ছি। আচ্ছা, তো এই যে ক্লাসরুম ডাটাবেস। আচ্ছা, এটা দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যদি এখন এখানে সিঙ্গেল ক্লিক দেই, তো এখানে হচ্ছে আমাদের ডিটেলস দেখাচ্ছে। ইন্ডেক্স ওয়ান বা সবকিছু দেখাচ্ছে, এইখানে ডিটেলস দেখাচ্ছে। সো আপডেট দিলে হচ্ছে যে এই যে প্লেয়ার ওয়ান আইডি, দেন হচ্ছে এখানে কোড দেখাচ্ছে, নেমটাও দেখাচ্ছে, এবং এই যে যে যার যে প্লেয়ার টাইপ যেটা ওটা হচ্ছে এইখানে দেখাচ্ছে। সো এতটুকু হচ্ছে আমাদের এক্সপেক্টেড ছিল। দেন এখন হচ্ছে আমরা আমাদের যে বাকি কাজগুলা ওইগুলা দেখব। আচ্ছা, ওইটার জন্য এখন হচ্ছে আমরা আচ্ছা, তো আমরা জাস্ট ভ্যালুগুলা সেট করেছি। এখন হচ্ছে যে যেহেতু আমাদের এইখানে হচ্ছে কি সে এইখানে চাইলে তার যে বর্তমান প্লেয়ার টাইপ এটা হচ্ছে সে চেঞ্জ করতে পারবে। সো ওইটার জন্য হচ্ছে যে আমরা এইখানে বাটনের সাথে যে লিসেনার গুলা ওইগুলো হচ্ছে আমরা হ্যান্ডেল করব। সো ইফ বি ডট get id equal r dot id dot দেন হচ্ছে যে এই পিক যে বাটন আপডেট পিক ওটার নাম হচ্ছে আপডেট পিক বাটন আইডি। সো এটা যদি আপডেট পিক বাটন আইডির মতো হয় তাহলে এইখানে একটা কাজ করবে, অথবা else if b dot get id equal r dot id dot দেন হচ্ছে যে এই যে আপডেট প্লেয়ার বাটন আইডি টু সি, এটা যদি হয় তাহলে এখানে সে একরকম কাজ করবে। তো ওইটার জন্য হচ্ছে যে আমরা আহ, সে যখন পিক করবে, সো পিকের জন্য হচ্ছে যে আমরা এখানে একটা মেথড দিয়ে দিই, ওপেন ডায়লগ, অর্থাৎ ডায়লগটা ওপেন হবে। সো ডায়লগ ওপেনের কাজটা যেহেতু আগের মতোই, সো আমরা হচ্ছে যে যে আমাদের যে ইনসার্ট অ্যাক্টিভিটির যে ইয়েটা ছিল আমরা হচ্ছে এখন ওইটার হেল্প নিব। তো আমাদের মেইন অ্যাক্টিভিটি ইনসার্ট, আমাদের যে ইনসার্ট অ্যাক্টিভিটিটা আছে, ইনসার্ট অ্যাক্টিভিটি হচ্ছে এটা। ইনসার্ট অ্যাক্টিভিটিতে আমরা কি করেছিলাম, এই যে যখন ওপেন ডায়লগ ছিল, ওপেন ডায়লগের মধ্যে হচ্ছে যে আমরা হচ্ছে যে চাইলে এখানে পুরোটাই হচ্ছে আমরা কপি করতে পারি। জাস্ট আমরা এই পুরোটা জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে আমাদের যে এখন যে আপডেট অ্যাক্টিভিটি জাস্ট ওইটার মধ্যে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। তো এখানে অনেকগুলো এরর আছে। তো হচ্ছে আমরা একটা একটা করে সলভ করে, ফার্স্ট হচ্ছে ইনসার্ট অ্যাক্টিভিটি, যেহেতু আমাদের এই অ্যাক্টিভিটির নাম আপডেট অ্যাক্টিভিটি, এখানে আপডেট অ্যাক্টিভিটি দিতে হবে। দেন হচ্ছে রেডিও গ্রুপ কিংবা এই ভেরিয়েবল গুলা হচ্ছে আমরা আসলে ডিক্লেয়ার করি নাই। সো আমাদের এখানে দুটো ভেরিয়েবল, একটা হচ্ছে রেডিও গ্রুপের জন্য আর একটা হচ্ছে রেডিও বাটনের জন্য। সো ফার্স্টে প্রাইভেট রেডিও গ্রুপ, রেডিও গ্রুপ, দেন হচ্ছে যে প্রাইভেট রেডিও বাটন, দেন হচ্ছে রেডিও বাটন। সো দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলাম। দেন হচ্ছে আমাদের সম্ভবত এরর চলে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে
টেক্সট ভিউ। আচ্ছা, তো টেক্সট ভিউটাতে হচ্ছে আমাদের একটা নাম আছে এইখানে। তো এই যে অর্থাৎ আমাদের এই যে টেক্সট ভিউটা এটা, তো এইটার হচ্ছে আমরা এখানে নাম দিয়েছিলাম এই যে আপডেট প্লেয়ার টেক্সট আইডি, আপডেট প্লেয়ার টেক্সট। তো জাস্ট আমরা এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে দেন শুধু এটা বসিয়ে দিলাম, আপডেট টেক্সট আইডি। সো ওইটা হচ্ছে player set। এটা দেওয়ার পরে আমাদের মোটামুটি এখান থেকে সব এরর চলে গেছে। অর্থাৎ আমাদের যে যে টাইপ ডায়লগ যে লেআউটটা আছে, ওই এই যে টাইপ ডায়লগ, এটা হচ্ছে আমরা ওই দিন ইনসার্টের দিন দেখাইছিলাম। এই যে ওই ডায়লগে শুধুমাত্র আমাদের চারটা রেডিও বাটন আছে একটা রেডিও গ্রুপের অধীনে। আচ্ছা, তো দেন হচ্ছে যখন সে পিক বাটনে ক্লিক করবে তখন হচ্ছে যে একটা পপ আপ উইন্ডো ওপেন হবে। দেন সে হচ্ছে যে এটা সিলেক্ট করবে, ওইটা থেকে যে সিলেক্টেড যে মানে টেক্সট আছে ওইটা সে নিয়ে নিবে এখানে। দেন ওই সিলেক্টেড আইটেমটা হচ্ছে এই লাইনে সে ফাইন্ড করে নেবে। দেন ফাইনালি হচ্ছে যে এখান থেকে টেক্সটটা নিয়ে আমাদের যে প্লেয়ার টেক্সট ওইখানে আমরা সেট করে দিব। আর ডিসমিস দিলে তো ডিসমিস হয়ে যাবে, সো এটার ভিতরে কোনো কাজ নাই, তাই এটার ভিতরে হচ্ছে আমরা কোনো কিছু লিখি নাই। দেন হচ্ছে যে যখন এখানে আপডেট করবে, এখন হচ্ছে আমাদের আসলে মূল ডাটাবেজের কাজ। সো যেহেতু এখানে মানে ডাটাবেজের কাজ আছে, সো আমরা ইনসার্ট অ্যাক্টিভিটির মতো আমাদের ডাটাবেসটাকে আমরা অ্যাক্সেস নিয়ে নিব। সো আমরা এখানে যে যেটা করেছিলাম ফার্স্টে যে সেট আপ ডিবি নামে একটা মেথড তৈরি করছি। তো জাস্ট সেটা কপি করব, কপি করে আপডেট ডিবিতে গিয়ে এই একবারে এই লাইনের নিচে জাস্ট এটা বসিয়ে দিব সেট আপ ডিবি। দেন এই মেথডের যে এক লাইন কোড আছে এই যে এটা, সেটাকে কপি করলাম, করে যে আপডেট অ্যাক্টিভিটির একবারে লাস্টে আমরা বসিয়ে দিব এখানে সেট আপ ডিবি। তো এখানে এটা, আচ্ছা আগে এইটা অ্যারো দেখাচ্ছে কারণ এই অ্যাক্টিভিটির নাম হচ্ছে আপডেট অ্যাক্টিভিটি। আর এইটা দিচ্ছে হচ্ছে আমরা এইটাকে ইনিশিয়ালাইজ করি নাই। সো আমাদের যে ডাটাবেস ক্লাসটা ওইটার নাম হচ্ছে প্লেয়ার ডিবি। সো প্রাইভেট প্লেয়ার ডিবি, প্লেয়ার ডিবি। তার হচ্ছে এখন আমাদের সম্ভবত এররটা চলে যাওয়ার কথা। এই যে আমাদের এররটা চলে গেছে। আচ্ছা, তো এখন যখন হচ্ছে যে আপডেট যে বাটনটা আছে এখানে হচ্ছে আমরা ক্লিক করব, এখন হচ্ছে আমাদের আসলে এখানে ডাটাবেজের কাজটা হবে। তো ডাটাবেজের কাজের জন্য আমরা হচ্ছে আগে আমাদের তাহলে ডাটাবেজের কোয়েরি আমরা লিখবো কোথায় বা কোথায় লিখেছিলাম এর আগে? ইন্টারফেস। হ্যাঁ, আমাদের যে প্লেয়ার দাও ইন্টারফেস আছে, আপনারা কি আছেন? জি ভাই, আছে আমাদের আছে নাই। আছে। হ্যাঁ, তো প্লেয়ার দাও যে ইন্টারফেস, এই হচ্ছে আমরা এখন আপডেটের জন্য যে কোড ওইটা হচ্ছে লিখবো। তো এখানে আগের মতো আমরা হচ্ছে জাস্ট আরেকটা মেথড নিয়ে নেই পাবলিক। ওইটা হচ্ছে আমরা ইন্টিজার দিতে পারি বা লং দিতে পারি। ইন্ট দিলাম ইন্টিজার, এর হচ্ছে আমি নাম দিয়ে দিলাম আপডেট ডাটা। দেন এইটা কি রিসিভ করবে, একটা হচ্ছে যে আচ্ছা এটা হচ্ছে রিসিভ করবে আমার হচ্ছে চারটা জিনিস। সেটা হচ্ছে যে মানে সে কোন আইডিটা আপডেট করবে, কোন নেমটা আপডেট করবে, এই ইনফরমেশন গুলা। সো আমি হচ্ছে ফার্স্ট লিখলাম স্ট্রিং নেম, দেন হচ্ছে আবার স্ট্রিং কোড, দেন হচ্ছে সে রিসিভ করবে স্ট্রিং টাইপ,
দেন আরেকটা সে রিসিভ করবে ইন্টিজার আইডি। চারটা জিনিস সে হচ্ছে রিসিভ করবে, দেন ওই চারটা জিনিসের এগেনস্টে হচ্ছে যে সে এগুলা ডাটাবেজে সেট করে দিবে। আর ঠিক উপরের লাইনে হচ্ছে আমরা এখন কোয়েরিটা লিখবো। কোয়েরি এটা হচ্ছে সে কি করবে, আপডেট করবে। সো আমরা লিখবো আপডেট। তো এইখানে যেহেতু সুবিধাটা আগেই বলেছিলাম যে আপনার কোয়েরির যে সিনট্যাক্স গুলা, এগুলা কোনো একটা ভুল হলে এখানে অটোমেটিক এরর দেখাবে। যে এখন এখানে আমরা দিই নাই, সো এটা অটোমেটিক এরর দেখাচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে রুম ডাটাবেজের সুবিধা, যেটা কিনা আমাদের এসকিউএলআইতে ছিল না। তো আপডেট, এখন দেখেন আমরা কাকে আপডেট করব। এই যে আমাদের যে প্লেয়ার, আমাদের টেবিলের নাম হচ্ছে কি যে প্লেয়ার টেবিল। সো জাস্ট এটাকে কপি করলাম, কাকে করব, এই যে প্লেয়ার টেবিলকে। কোথায়, আপডেট প্লেয়ার টেবিল, এবং আমরা এই ডাটাগুলো আমরা সেট করব। সো আমরা লিখব সেট। সেট এটাও কিন্তু হচ্ছে একটা কোয়েরির সিনট্যাক্স। তো সেট কি করব, ফার্স্টে লিখব এই যে নেম। আচ্ছা, এই নেমটা কোনটা কেউ কি বলতে পারে না? যে আমি এন এর লেখার সাথে সাথে আমাকে হচ্ছে একটা ওরা সাজেস্ট দেখাচ্ছে। এই নেমটা আসলে কোন নেম, কেউ বলতে পারবেন? মানে হচ্ছে ভেরিয়েবল পাস করতেছে সেটা। না, এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম। অর্থাৎ আমাদের কিন্তু এই যে প্লেয়ার যে ক্লাসটা, এটাই কিন্তু হচ্ছে আমাদের এখন ডাটাবেজের একটা টেবিল। সো এই টেবিলের এক একটা কলাম হচ্ছে নেম, কোড, টাইপ হচ্ছে আইডি। সো আচ্ছা ওই, আচ্ছা তো এখানে আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যে ওই যে ডাটাবেস ইন্সপেক্টরে দিয়ে আমরা যদি এখন এই যে উম, মানে ডাটাবেস ইন্সপেক্টরে যাই, তাহলে হচ্ছে আমরা এখন যেটা দেখতে পারবো, এই যে আমাদের যে টেবিলের নাম কি ছিল, এটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই এই দেখা যে যাচ্ছে। প্লেয়ার টেবিল ছিল আমাদের টেবিলে। তো এই জিনিসটা হচ্ছে 4.0.1 এর নতুন সংযোজন। এখন আমি আমার টেবিলে ক্লিক করি, এই যে দেখুন আমার যে ডাটাগুলা, মেসি, এই যে আমি যদি দেখাই, ব্যাকে গিয়ে এই যে আমার এই এই ডাটাগুলা কিন্তু এখন এইখানে, মানে যেটা হচ্ছে আমি একটা সফটওয়্যারের সাহায্য নিয়ে দেখতাম, এখন হচ্ছে আমি এটা দেখতে পাচ্ছি। এবং এটা কিন্তু হচ্ছে আমার এই যে লাইভ আপডেটও দেখাবে। সাপোজ আমি যদি এখন নতুন আরেকটা অ্যাড করি, সাপোজ আমি যে কোনো একটা নাম দিলাম অ্যালেক্স, আমি সাপোজ এখানে সাপোজ দিলাম গল্ফ। এই যে এইখানে এখন এটা এখানে আপডেট হওয়ার সাথে সাথে এইখানে হচ্ছে যে এটা লাইভ আপডেট হয়ে গেছে। ঠিক আছে? ইয়া আচ্ছা, তো এটা হচ্ছে যে এই নতুন ভার্সনটার সুবিধা। ইভেন আমি চাইলে কিন্তু এখানে কোয়েরি লিখে লিখেও আমি এখানে আনতে পারি। যেমন ধরেন আমি হয়তো চাচ্ছি যারা গলফ খেলোয়াড়, আমি শুধু ওদের লিস্টটা দেখবো। সো এটার কোয়েরিটা কোন জায়গায় লেখে, ওপেন এ নিউ, আছে এইটা দিলে হচ্ছে ওপেন এ নিউ কোয়েরি ট্যাব। এই যে এইখানে হচ্ছে আমার আসতেছে। তো সাপোজ আমি এখন লিখলাম যে সিলেক্ট অল ফ্রম, আমার যে টেবিল আছে এই যে প্লেয়ার টেবিল, এটা চলে আসতেছে। হোয়ার, হোয়ার হচ্ছে যে টাইপ, হোয়ার টাইপ সাপোজ আমি দিলাম ইকুয়াল, হচ্ছে যে, এটা সম্ভবত একটা ইয়ের মধ্যে দিতে হবে, জিওএলএস।
ঠিক আছে, তো এই জিনিসটা সম্ভবত বড় করার কোনো ওয়ে আর নাই। তো এই লাইনটা কি দেখতে পাচ্ছেন, আমি যে কোয়েরিতে লিখলাম জি ভাই। যে সিলেক্ট ফ্রম প্লেয়ার টেবিল হোয়ার টাইপ হলো গলফ, এটা দিয়ে যখন নাম দিই তাহলে এই যে দেখেন যারা শুধুমাত্র টাইপ গলফ আছে ওদের হচ্ছে যে লিস্টটা দেখাচ্ছে। মানে আমি ওই যে প্লেয়ার দাও ক্লাসে আমি যেই হচ্ছে যে কোয়েরি গুলা আমি লিখতে চাই, ওই কোয়েরি গুলা হচ্ছে লিখে লিখে আমি এখানে হচ্ছে যে ডাটাবেসটাকে প্রিভিউ করে দেখতে পারবো। তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের আপডেটেড যে মানে ডাটাবেসের যে ইন্সপেক্টর এটা তো হচ্ছে দেখতে হবে। তাহলে হচ্ছে আমরা এখন ইজিলি মানে আমাদের অ্যাপসে ডাটা আসলে ইনসার্ট হচ্ছে কিনা বা ডাটাবেস ইনসার্ট, এই প্রবলেমগুলো আমরা এখন খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। তো এবং এভাবে দেখে দেখে হচ্ছে আমরা দেখতে পারবো। তাহলে হচ্ছে আমাদের ওই যে ডিবি ব্রাউজার আছে ওইটাতে মানে ফাইল জেনারেট করা বা ওইটা করা ওইগুলা আর দেখার লাগবে না। তো ওইটা হলো, আমরা আমাদের ইয়েতে ফিরে ফিরে যাই। তো এই যে দেখুন এখন এইখানে হচ্ছে এখন এগুলা চলে আসছে। এখন এইখানে ক্লিক করলেই হচ্ছে আমাদের এই যে আমি এই কোয়েরিটা অর্ধেক লিখছি, তো ওই অর্ধেক কোয়েরিটা সহ এইখানে চলে আসছে। সো আমরা যদি এখন এখানে ক্লিক করি তাহলে ওই কোয়েরিটা এখানে জেনারেট হচ্ছে, আমরা এই ডাটাগুলাই এখানে দেখতে পারবো। সো এটা হচ্ছে সুবিধা আর কি। সো আমি জাস্ট এটা ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে আমি এখন আপডেটের কোয়েরিটা লিখবো। আপডেট প্লেয়ার টেবিল সেট দিবে হচ্ছে যে এই যে নেম, নেম ইকুয়াল দিয়ে একটা স্পেস দিয়ে একটা কোলন দিতে হবে। Then এই এটা হচ্ছে যে ডাটাবেজের কলাম আছে ওই নেম, এই নেমের মধ্যে আমি এখন এই নেমটা রাখবো। সো আমি এখন লিখবো নেম। হ্যাঁ, তো এই নেমের মধ্যে হচ্ছে যে আচ্ছা এখানে স্পেসটা হবে না। সো এই যে এই নেম, এই এই নেমটা হচ্ছে আমি যদি এখন এটার মধ্যে ক্লিক করি এই যে এটাও হাইলাইট হচ্ছে এটা সেট নেম। দেন হচ্ছে কমা দিয়ে হচ্ছে আমি লিখবো কোড, জাস্ট এটার আগে একটা স্পেস দিব। দেন হচ্ছে আমি লিখবো যে নেম, আচ্ছা সেট নেম। দেন হচ্ছে আমি লিখবো যে কোড ইকুয়াল স্পেস দিয়ে ফলো। দেন হচ্ছে আমি এখানে লিখবো কোড। সেম ভাবে আমি এখন লিখবো হচ্ছে টাইপ, এটার মধ্যে ইকুয়াল দিয়ে স্পেসে একটা কোলন দিব। দেন হচ্ছে আমি লিখবো টাইপ, সরি এটা হচ্ছে আচ্ছা কোলন দিয়ে দেন হচ্ছে আমি লিখবো টাইপ। দেন আচ্ছা আমি এখন সেট করব কোনটা, এই তিনটা নেম সেট করব, কোড সেট করব, টাইপ সেট করব। কোথায় সেট করব, হোয়ার, হোয়ার আচ্ছা ডব্লিউ এইচ ই আর ই, আচ্ছা এখানে কোনো টাইপ, আচ্ছা এখানে হচ্ছে কমা দিয়ে দিচ্ছি। তো হোয়ার, তো এই এসকিউ লাইট একটা সুবিধা হলো যে আমার কোয়েরিতে কোনো যদি ভুল থাকে আমি ইনস্ট্যান্ট বুঝতে পারবো, কিন্তু যেইটা হচ্ছে আমি এসকিউ লাইটে পারতাম না। হোয়ার কি হচ্ছে আইডি, এই যে আমার এইখানে বলতেছে আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি ইকুয়াল কোলন আইডি, অর্থাৎ যে আমার আইডিটা যে আইডিটা আমি এখানে পাস করব এটা হচ্ছে যে ওই আইডিটার যেখানে ইকুয়াল পাবে ওই জায়গায় হচ্ছে আমি এটাকে পাস করে দেব। সো আমার হচ্ছে আপডেট লিখার যে কোয়েরিটা ওইটা হচ্ছে আমার শেষ হলো। দেন এখন হচ্ছে আমি চলে যাব আমাদের যে আপডেট অ্যাক্টিভিটি আছে এখানে।
সো এই যে আপডেটের যে বাটন, এখানে চলে গিয়ে ফার্স্ট অফ অল আমি যেটা করব, এইখানের যে আগে ডাটাগুলা ওইগুলা হচ্ছে আগে আমি নিয়ে নিব। সো ইন্টিজার ইন্টিজার আইডি, আইডি যেহেতু সেম, সো আইডিটা হচ্ছে এই যে আপডেটের যে প্লেয়ার যে ক্লাস, ওইটা থেকে আগে আইডিটা নিয়ে নিব। সো আপডেট প্লেয়ার ডট গেট আইডি, দেন বাকি কম্পোনেন্ট গুলা নিব এই যে এগুলা থেকে, অর্থাৎ নেম এডিট টেক্সট, কোন এডিট টেক্সট আর আপডেটেড প্লেয়ার এডিট টেক্সট। সো স্ট্রিং নেম, স্ট্রিং নেম নিব হচ্ছে যে, আচ্ছা এগুলো যদি অলরেডি সিলেক্ট করা আছে, জাস্ট আমি ওইখান থেকে কপি করে নিয়ে নিলাম। তিনটে জিনিস হচ্ছে সে নিবে, একটা হচ্ছে যে সে নেম, একটা নিবে হচ্ছে যে কোড, আর একটা নিবে হচ্ছে টাইপ। সো নেম নিবে নেম এডিট টেক্সট থেকে, কোড নিবে কোড এডিট টেক্সট থেকে, আর টাইপটা নিবে, এটা নিবে হচ্ছে যে আপডেট প্লেয়ার যে টেক্সট ওইখান থেকে। সো তিনটা হচ্ছে সেখানে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে আমরা এই জিনিসটাকে আর হ্যান্ডেল করব। সো আমি এটার নাম দিয়ে দিলাম আপডেট ডাটা, দেন ওইটার মধ্যে হচ্ছে আমি পাঠিয়ে দিলাম আইডি, নেম, কোড, টাইপ, দেন জাস্ট অল্টার এন্টার দিয়ে এটাকে ক্রিয়েট করে নিলাম এইখানে। দেন ক্রিয়েট করে নেওয়ার পরে ফার্স্ট অফ অল আমার যে কাজ সেটা হচ্ছে যে এই যে আমার যে প্লেয়ার ডিবি যে ক্লাস আছে ওইটা হয়ে, কারণ আমরা কি জানি যে আমাদের প্লেয়ার দাও যে মেথডটা, আমরা যদি এই ইমেজটা একবার অন করি, এটা হচ্ছে আমরা গত ক্লাসেও দেখেছিলাম যে আমাদের রুম ডাটাবেসটা কোন ক্লাসে কাজ করে, যে গেট দাও। দাও, হ্যাঁ এই ক্লাসটা হয়ে। সো রুম ডাটাবেস আমাদের যে ক্লাসটা ওইটার মধ্যে হচ্ছে আমরা দাও যে ক্লাস আছে ওইটাকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করে নিয়েছিলাম। এই যে প্লেয়ার ডিবিটা হচ্ছে রুম ডাটাবেস, তো এটার মধ্যে হচ্ছে আমাদের যে প্লেয়ার দাও যে ইন্টারফেসটা ওইটাকে আমরা ইমপ্লিমেন্ট করে নিয়েছি। দেন এখন এই প্লেয়ার দাও ক্লাসে যাই করব ওইটা যে রুম ডাটাবেসের হয়ে কাজ করবে। সো এখন হচ্ছে আমরা এখন কি করব, এই আপডেট অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে এখন এই যে প্লেয়ার ডিবি ডট যে প্লেয়ার দাও দেন ডট হচ্ছে এখন এই যে আপডেট ডাটা, এটার মধ্যে হচ্ছে কি পাঠিয়ে দেবে, ফার্স্টে নেম, কোড, টাইপ, এই যে সিরিয়ালটাও কিন্তু ওরা বলে দিচ্ছে। সো নেম, দেন কোড, দেন হচ্ছে টাইপ, দেন ফাইনালি হচ্ছে আইডি। আচ্ছা এখন এইটাতে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু রিসিভ করবে। সো ইন্টিজার ভ্যালুটা হচ্ছে আমরা লগ, আচ্ছা ওইটার আচ্ছা যে আপডেট ডাটা ছিল ওইটা যেহেতু আমাদের কি ছিল ইন্টিজার টাইপের, সো আমরা এইখানে একটা ইন্টিজার ভ্যালু দিয়ে দিতে পারি। তার মানে হচ্ছে যে এইটা যে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে ওইটা হচ্ছে ভ্যালুর মধ্যে চলে আসছে। এখন এটা আপডেট হয়েছে কি হয় নাই ওইটার ম্যাচ দেওয়ার জন্য আমরা আগে চেক করবো, অর্থাৎ এটা যেই ইন্ডেক্সটাতে আপডেট করবে ওই ইন্ডেক্সটাকে হচ্ছে রিটার্ন করবে। তো আমরা কি জানি ইন্ডেক্সের ভ্যালু কখনো হচ্ছে যে নেগেটিভ হবে না। তো আমরা হচ্ছে যে চেক করতে পারি ভ্যালুটা যদি নেগেটিভ তা ফেল, আর যদি ভ্যালু পজিটিভ হয় সেক্ষেত্রে হচ্ছে যে এইখানে আপডেটেডটা হয়ে যাবে। সো ভ্যালু ইকুয়াল যদি -1 হয়, সো টোস্টে বলে দিয়ে দিবে কি যে আপডেট ফেল, আদারওয়াইজ
আচ্ছা, আদারওয়াইজ সে বলে দিবে যে কি, কন্ট্রোল সি, বলে দিবে আপডেট সাকসেস, এবং আপডেট সাকসেস করে হচ্ছে আমরা ডিরেক্ট তাকে আবার মূল যে লিস্ট ওইটাতে পাঠিয়ে দিব। তো ওইটার জন্য intent equal new intent, আমরা এখন আছি আপডেট অ্যাক্টিভিটি ডট দিস, দেন তাকে হচ্ছে আমরা এখন পাঠিয়ে দিব মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস, দেন এটাকে হচ্ছে স্টার্ট করে দিব এই অ্যাক্টিভিটিটাকে ইন্টেন্ট, দেন ফাইনালি যেহেতু এইটার আর কোনো কাজ নেই তো আমরা এটাকে ফিনিশ করে দিব। তো আমাদের আপডেটের কাজ শেষ। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একবার এটাকে রান করব। তো রান দিয়ে দিলাম। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। এটা হচ্ছে মনে হয় মিট এবং ইয়ে একসাথে রান থাকলে প্রবলেম হয় মেবি। আচ্ছা, তো আমি এটা রান দেই। রান। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো আমাদের আপডেট এটা ঠিকভাবে হচ্ছে কিনা। তো দিয়ে বাজারটা নিয়ে আসলাম। আচ্ছা, দেখা যাচ্ছে এটা। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমরা এই সাপোজ এইটাতে গেলাম, প্লেয়ার ডিটেলস যেন হচ্ছে আমরা আপডেটে দিলাম। সাপোজ আমি এটার নাম দিলাম সাপোজ আমি এটা গলফ থেকে টেনিস দিলাম। আপডেট দিই, আপডেট সাকসেস, তার মানে যে আসছে মিস্টার অ্যালেক্স। এইটা যেন এটা দেখলে তাহলে টাইপ হয়ে গেছে টেনিস। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের এখন এটা দেখাচ্ছে। সো মানে এত আচ্ছা, এখন হচ্ছে আমরা এইখানে একটা মেনু আইটেম সেট করব। তো আমরা যেইটা দিয়ে হচ্ছে এখানে মাল্টিপল আইটেম ক্লিক এটা হ্যান্ডেল করব, ওটা হচ্ছে কনটেক্সট মেনু আইটেম বলা হয়। অর্থাৎ আমাদের এখানে দুইটা মেনু আইটেম থাকবে। নর্মালি এই মেনু আইটেমটা দেখাবে, বাট যখন লং ক্লিক
করা হবে তখন এই মেনু আইটেমটা চলে গিয়ে আরেকটা মেনু আইটেম, তো ওইটাকে বলা হয় কনটেক্সট মেনু সুইচিং বা কনটেক্সট মেনু, এরকম বলে আর কি। সো আমরা হচ্ছে আগে এই মেনুটার মধ্যে এখানে দুইটা অপশন রাখবো, কারণ আমরা বলেছিলাম যে আমরা আরেকটা জিনিস দেখাবো, এটা হচ্ছে স্পেসিফিক প্লেয়ার। সাপোজ আমরা শুধুমাত্র যারা ফুটবল খেলে ওদের লিস্ট দেখতে চাই, বা শুধু টেনিস খেলে ওদের লিস্ট দেখতে চাই। তো আরেকটা অপশন আমরা অ্যাড করব, ওইটা হচ্ছে যে আমরা চাইলে একসাথে সবগুলো ডিলিট করে ফেলতে পারবো, অর্থাৎ ডিলিট অল। সো আমরা এখানে এই মেনু আইটেমটা এখন অ্যাড করব। সো মেনু আইটেম অ্যাড করার জন্য আমরা হচ্ছে যে ফার্স্টে এখানে রিসোর্সে যাব, নিউ অ্যান্ড্রয়েড রিসোর্স ফাইল, দেন টাইপ হবে মেনু, দেন ফার্স্টে হচ্ছে সাপোজ আমি এটার নাম দিলাম নর্মাল মেনু, নর্মাল মেনু, দেন মেনু, আচ্ছা এটা তো মেনু এ রইলো, দেন ওকে। আচ্ছা এটা এড করব, দেন এটাতে গিয়ে আমি হচ্ছে আগে নর্মাল মেনুর মধ্যে হচ্ছে আমাদের শুধুমাত্র দুইটা আইটেম থাকবে। তো আইটেম, আচ্ছা তো একটা আইটেম থাকবে হচ্ছে যে ডিলেট অল, আর একটা আইটেম থাকবে স্পেসিফিক টাইপ। আচ্ছা তো ফার্স্ট অফ অল এটার হচ্ছে টাইটেল দিয়ে দিলাম আমি ডিলেট অল, দেন হচ্ছে এটার একটা আইডি দিয়ে দিলাম যে ডিলেট অল আইডি, ডিলেট অল আইডি, দেন হচ্ছে এটার শো অ্যাজ অ্যাকশন, অর্থাৎ এটা মানে অলওয়েজ দেখাবে না, শুধু ক্লিক করলে হচ্ছে দেখাবে। তো সেম আর একটা আইটেম হবে, জাস্ট আমি এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি করে নিলাম, দেন ওইটার নাম হবে স্পেসিফিক, এস পি ই সি আই এফ আই সি, স্পেসিফিক টাইপ, দেন হচ্ছে সাপোজ আমি এটার নাম দিয়ে দিলাম অল টাইপ আইডি। আচ্ছা এই যে এটা দেখাচ্ছে, আর এটার শো অ্যাকশন অ্যাজ মতোই। দেন হচ্ছে আমি যে কনটেক্সট মেনুটা দেখাবো, ওইটার জন্য হচ্ছে আমি সেম এইখানে আর একটা মেনু আইটেম ক্রিয়েট করে নিচ্ছি, নিউ মেনু রিসোর্স ফাইল। তো সাপোজ আমি এটার নাম দিলাম কনটেক্সট মেনু, ওকে ওকে দিয়ে দিলাম। ওই কনটেক্সট মেনুতে শুধুমাত্র হচ্ছে আমরা একটা আইটেমের রাখবো শুধু ডিলিট, অর্থাৎ যখন লং আইটেম ক্লিক করবে তখন হচ্ছে যে ওইটার মধ্যে মানে ওই মেনু আইটেমের মধ্যে দেখাবে যে ওয়ান আইটেম সিলেক্টেড, টু আইটেম সিলেক্টেড, দেন হচ্ছে এইখানে একটা ডিলিট আইকন থাকবে, যতগুলা সিলেক্ট করা হয়েছে ওটা এখানে ডিলিট হয়ে যাবে। সো ডিলিটের জন্য আমাদের ড্রয়াবলে গিয়ে এখানে একটা হচ্ছে আমরা ডিলিট আইকন নিয়ে আসব। সো ডিলিট লিখে সার্চ দিলাম, এখানে এটা আসলো, ওকে দিয়ে দিলাম। তো যেহেতু ওইটার মানে ব্যাকগ্রাউন্ড কালারটা নীল, সো এইখানে কালারটা হচ্ছে হোয়াইট থাকলে এটা দেখা যাবে। সো আই সি ডি ই এল ই টি, আই সি ডিলিট, দেন নেক্সট, ফিনিশ। সো আমাদের ডিলিট আইকনটা চলে আসলো। দেন এখানে আমরা শুধুমাত্র আইটেমে শুধুমাত্র ডিলিট আইকনটা অ্যাড করব, টাইটেল ডিলিট, দেন আইকন দিয়ে দিব ড্রয়েবল, এই যে আইসি ডিলিট, ওটা হচ্ছে দিয়ে দিলাম। দেন এটা একটা আইডি দিয়ে দিব,
ডিলিট আইডি। আচ্ছা, দেন হচ্ছে শো অ্যাজ অ্যাকশন দিয়ে দিব, এটা দিব ইফ ফ্রম ইফ। আচ্ছা, এখানে এইটা কেন আসলো? আমরা দিছি আইসি ডিলিট। ও আচ্ছা, আমরা এন এতটুকু রিমুভ করে দিই। আচ্ছা, মানে প্রথমটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের অফিসিয়াল যে একটা ডিলিট আইকন আছে ওইটা চলে আসছিল। সো আমাদের ডিলিট আইকন এটা ইয়ে করা শেষ। দেন হচ্ছে আমরা এই দুইটা কেটে দিই। আমরা এখন চলে যাব কোথায়? আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে, সো মেইন অ্যাক্টিভিটিতে চলে যাব। দেন মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমাদের এই যে মেনু সেট করার জন্য কি করতে হয় বলেন তো? অন ক্রিয়েট অপশন মেনু। হ্যাঁ, অন ক্রিয়েট অপশন মেনু হচ্ছে আমরা এখন ইমপ্লিমেন্ট করব। সো এটা হচ্ছে আমরা একবারে লাস্টের দিকে করতে পারি। এটা নিচে করতে পারি যে অন ক্রিয়েট অপশন মেনু। অন ক্রিয়েট অপশন মেনু ফার্স্ট হচ্ছে এখানে রিটার্ন আমরা ট্রু করে দিতে পারি, ট্রু। দেন এখানে হচ্ছে আমরা এখন সেট করতে গেট মেনু ইনফ্লেটার ডট ইনফ্লেট, মানে এটা এক লাইনে করা যায়। আর ডট মেনু ডট হচ্ছে যে আমরা ফার্স্টে তো আমরা হচ্ছে নর্মাল মেনুটাই করব, নর্মাল মেনু মেনু। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের অপশন আইটেম সিলেক্ট অন অপশন আইটেম সিলেক্টেড। দেন অন অপশন আইটেম সিলেক্টেড এ ফার্স্টে আমরা যেটা করব যে ফার্স্টে আমরা চেক করব যে কোন আইটেমটা আসলে সিলেক্টেড হয়েছে। ইফ আইটেম ডট এই যে গেট আইটেম আইডি, এই যে গেট আইটেম ইকুয়াল আর ডট আইডি ডট এই যে ডিলিট অল আইডি, এটা হলে একটা কাজ করবে। এরপরে হচ্ছে যে else if item dot get item id equal r dot id dot আচ্ছা all type id, এটা হলে একটা কাজ করবে। দেন আচ্ছা, ওই কনটেক্সটের জন্য ওইটা পরে করতেছে। আচ্ছা, তো আমাদের এখন কাজ কি যে প্লেয়ার যখন, অর্থাৎ আমরা নর্মাল মেনুতে আসি, যখন অল ডিলেটে ক্লিক করবে তখন এই লিস্টের মানে যতগুলো আইটেম আছে সবগুলো হচ্ছে ডিলেট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমরা এইখানে একবারেই করে ফেলতে পারি, বা হচ্ছে যে ওইখানে ওই যে চেকের মধ্যে আমরা অল ডিলেটের একটা অপশন রাখতে পারি। সো আমরা আপাতত এভাবেই করব। সো এটার জন্য যেহেতু এখানে সবগুলো ডিলেট হয়ে যাবে, সো অবশ্যই আমাদের এইটার জন্য একটা কোয়েরি লিখে আসতে হবে। আচ্ছা, তো কোয়েরি লিখার জন্য আমরা আমাদের যে প্লেয়ার দাও ক্লাস আছে, প্লেয়ার দাও ক্লাসে আমরা চলে যাব। তো প্লেয়ার দাও ক্লাসে চলে গিয়ে জাস্ট আমরা এখানে একটা মেথড লিখব যে ভয়েড, কারণ যেহেতু এইখানে আসলে রিটার্ন বা এরকমের কিছু নাই। সো হচ্ছে যে পাবলিক ভয়েড, সাপোজ আমি দিলাম ডিলিট অল নামে একটা মেথড দিয়ে দিলাম। দেন এই মেথডের জন্য আমার কোয়েরি কি হবে? আচ্ছা, কোয়েরি কি হবে কেউ কি বলতে পারেন? ডিলেট 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 ফ্রম টেবিল দিয়ে ওটা হচ্ছে জাস্ট হোয়ার আইডি ইকুয়াল টু হোয়াট, মানে না, এখানে হোয়ার আইডি
দিতে হবে না, কারণ আমরা এখানে পুরো লিস্টটাই ডিলিট করে দিব। সো ও ডিলিট ডিলিট অল, ফ্রম দিয়ে হচ্ছে যে ডিলিট অল আর দিতে হবে না, ডিলিট ফ্রম টেবিল নেম দিয়ে দিলে হবে। সো কোয়েরি দেন হচ্ছে আমরা এখানে লিখবো এজ এ ডিলিট ফ্রম দিয়ে জাস্ট আমাদের টেবিল নেম। সো টেবিল নেম হচ্ছে প্লেয়ার টেবিল, কন্ট্রোল সি দিয়ে এটা দিয়ে দিলাম। তার মানে হচ্ছে যে মানে অল ডিলেটের জন্য হচ্ছে যে কোয়েরি লেখা প্লেয়ার টেবিল। দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে অল ডিলেট আইটেম। অল ডিলেট আইটেমে চলে গিয়ে জাস্ট আর কিছু না, আমাদের যে প্লেয়ার ডিবি যে ক্লাস আছে প্লেয়ার ডিবি ডট এই যে প্লেয়ার ডিবি ডট ডট এই যে প্লেয়ার দাও ডট এই যে ডিলিট অল দিয়ে দিলাম। এরপরে হচ্ছে জাস্ট কি করতে হবে এখন, ডাটাবেস থেকে তো আমরা কি করছি সবগুলা ডাটা মানে ডিলিট করে দিছি। তাহলে এখন হচ্ছে যে কি করতে হবে, আমাদের এইখানে যে লিস্ট আছে লিস্টটা থেকে যে প্লেয়ার লিস্ট আছে লিস্টটা থেকে হচ্ছে যে আমাদের এখন সবগুলা ডাটা ক্লিয়ার করে দিতে হবে, কারণ ডিলিট হচ্ছে আবার এই লিস্টে দেখায়, তাহলে তো এটা হলো না। সো কুইজ আচ্ছা, সো প্লেয়ার লিস্ট ডট ক্লিয়ার ক্লিয়ার করে দেবো, তার মানে প্লেয়ার লিস্ট থেকে সবগুলা ডাটা ক্লিয়ার হয়ে গেল। এখন এইটা হচ্ছে আবার অ্যাডাপ্টারকে নোটিফাই করে দিতে হবে, অ্যাডাপ্টার ডট এজ এ নোটিফাইড ডাটা সেট চেঞ্জ। তার মানে হচ্ছে মানে ডিলিট দেওয়ার সাথে সাথে উইথাউট এনি রিফ্রেশ হচ্ছে যে আমাদের সবগুলা চলে যাবে। চলে যাওয়ার পরে হচ্ছে আমরা আচ্ছা আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা রান করে দেওয়া দিব। দেন এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকে শেষ। And বাকি যে কাজগুলো আছে মাল্টিপল আইটেম চুজ এবং হচ্ছে যে কি বলে মানে স্পেসিফিক প্লেয়ারের যে লিস্ট দেখা ওইটা হচ্ছে দেন আমরা নেক্সট দিন করব। করে দেন হচ্ছে আপনাদের একটা হচ্ছে যে মিনি প্রজেক্ট দিব। সো আমরা হচ্ছে এখন এটা আজকে আর কোনো সফটওয়্যার কমপ্লিট হবে না। সো রান করতেছি এখন। আচ্ছা, তো আমি এটা রান দিলাম। Run- আচ্ছা, তাহলে যে ওয়াইফাই এডিবি আপনাদের সবার কাজ করছে না? হ্যাঁ ভাই, আমার তো কাজ করছে। জি ভাই, আমি এই যে মাত্র সবগুলোই আবার আপডেট দিলাম, কাজ করতে। আচ্ছা, কিন্তু আমার কেন জানি এটা হচ্ছে যে মানে এডিবি সেটআপ ফেল দেখাচ্ছে বারবার, বুঝলাম না। আমি আমারটা আজকে আবার ট্রাই হচ্ছে করতে যে ডাটাবেস ইন্সপেক্টরের এইটা আবার আসতেছে না, মানে ডাটাবেসের হচ্ছে ইয়েটা আসছে, বাট ডাটাবেসটা দেখাচ্ছে না আপনারটা যেরকম দেখাচ্ছিল।
আচ্ছা, তো আমি এটা এখন রান দিচ্ছি। রান হয়েছে, তো রান হওয়ার আচ্ছা, তো দেখা যাচ্ছে এটা। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের এই যে মেনু আইটেম গুলা চলে আসছে। তো এই যে ডিলেট অল আর স্পেসিফিক টাইপ, তো এখন যদি আমরা ডিলেট অল এ ক্লিক করি, তো আমাদের সবগুলো আইটেম ডিলেট হয়ে গেছে। তো আমরা যদি আবার এখানে সাপোজ এটা অ্যাড করলাম, দেন সাপোজ আমরা এখানে ফুটবল দিলাম, সাবমিট, সেভ। আচ্ছা, এইগুলো আমাদের পরে রিমুভ করে দেওয়া দরকার ছিল, রিমুভ করে দিব পরে। ভিউ লিস্টে গেলাম, এটা চলে আসলাম। সো তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আজকে। দেন হচ্ছে নেক্সট ডেতে হচ্ছে আমাদের দুটা কাজ। একটা হচ্ছে আমরা এখানে যে ফল স্পেসিফিক টাইপ এটা অ্যাড করব। দেন হচ্ছে আমরা এখানে কিভাবে মাল্টিপল আইটেম চুজ করতে পারি। দেন এই চেক বক্সটা কিন্তু আমাদের ইনিশিয়ালি থাকবে না, তো ওই জিনিসটাও হচ্ছে আমরা হ্যান্ডেল করব। দেন হচ্ছে যে যখন শুধুমাত্র মানে লং ক্লিক করা হবে, মানে এখন লং ক্লিক আসলে কোনো কাজই হচ্ছে না ভাই, সিঙ্গেলটাই শুধু বারবার হচ্ছে। দেন হচ্ছে আইটেমটা আসবে। সো হচ্ছে যে আজকের এতটুকু পর্যন্তই। দেন বাকিটা হচ্ছে আমরা নেক্সট দিন দেখাবো। তাহলে হচ্ছে যে আজকে আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। আচ্ছা, এখন এটা নিয়ে আর কোনো প্রশ্ন আছে কারো? না ভাই, আপাতত নেই। আচ্ছা, তো এগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেন প্রশ্ন বা কোশ্চেন কোয়েরি অ্যারাইজ হবে। আর কোনো এরর টেরর বা পাইলে, সো এটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আগে গুগলে সার্চ দেবেন। ওভারফ্লোতে মানে কোনো না কোনো সলিউশন দেওয়া আছেই। আমি এখন পর্যন্ত হচ্ছে যত ভুলে পড়ছি, মানে স্ট্যাক ওভারফ্লো বা ইয়েতে কোনো না কোনো সলিউশন পাইছি। সো নেট ঘাটাঘাটি করে দেখতে হবে সলিউশন। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন অ্যাটেন্ডেন্স চলে যাই। আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। সো আমরা আজকে আছি টি সিরিয়ালে 23-10। আচ্ছা, এবার হচ্ছে আপনাদের সিরিয়াল গুলো বলেন। ভাই 16, হ্যাঁ, 12। 16। ভাইয়া 10 নম্বর। ভাই 13 নাম্বার। ভাই 10, 3 নাম্বার আছে ভাই। 12, 13, ভাই 8 নম্বর আছে। 3। হ্যাঁ, এরপরে কত? 22 নম্বর। ভাই 21। আচ্ছা, 21, 22। আচ্ছা, এরপরে 8 নম্বর আছে ভাই আমি। কত নম্বর? 8 নম্বর। জি ভাই। আচ্ছা, এরপরে 69। আর 56 আছে। 56।
আচ্ছা 69 ভাইয়া। 69 65 আচ্ছা এরপরে আর কেউ আচ্ছা 8 নং তুমি দেওয়া হ্যাঁ 8 নং দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে হচ্ছে যে আর কোনো কোশ্চেন বা কিছু জানার না থাকলে তাহলে হচ্ছে যে লিভ নিতে পারেন ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম ভাই। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার কি দিয়েছেন অ্যাটেন্ডেন্স? আপনার সিরিয়াল নম্বর কত 43 না 42? উম, 42 নাকি 43 42। মানে 42 12852। 12852 তার মানে 43 আচ্ছা হ্যাঁ দেওয়া হয়েছে আচ্ছা আজকে তো এটা হ্যাঁ দেওয়া হয়েছে আজকে। হ্যাঁ দেওয়া হয়েছে ওকে ভাইয়া, থ্যাংক ইউ।